ও মা, তুমি জানো আমি বিনা কারণে রাগি না। এখন এসব কথা ছাড়ো, আসি। দোয়া করো আমার জন্য। বাই মা। আসুন পরিচয় করিয়ে দেই। এই আমাদের গল্পের নায়ক নেহাল, 27+। নতুন চাকরি পেয়েছে। তা মহিলা আসামিদের জেলর হিসেবে। অনেক রাগী একটা মানুষ। পরে সব জানতে পারবেন। গল্পে ফিরি। থানায় পৌঁছানোর পর স্যার, আজকে আপনাকে আসামিদের ওইখানে যেতে হবে। ওকে, লেটস গো। ওকে। আসামিদের কাছে যাওয়ার পরে সব মহিলারাই যে যার কাজে ব্যস্ত। আপনারা সবাই এদিকে আসুন, আপনাদের নতুন জেলার আপনাদের সাথে দেখা করতে এসেছে। সবাই এগিয়ে আসছিল। নেহাল একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিল। আরে মিসরাত, আপনি আম গাছে কি করছেন? নামুন বলছি। ইনি আমাদের গল্পের নায়িকা মিসরাত রাত। বয়স 18। এ পর্যন্ত 13 বার জেল খাটছে চুরি করার অপরাধে। জেলের সবচেয়ে দুষ্টু আসামি। আম গাছটাকে নেহাল দেখতে যাবে, হঠাৎ ধপ করে রাতের পা স্লিপ করলো। আর রাত নেহালের কোলে। রাত তো চোখ মুখ খিচে আছে। হাই হাই, আমার সব বোধহয় শেষ হয়ে গেল। আমি বোধহয় মরেই গেলাম। 7 নং আমটা আর খেতে যেতে পারলাম না। নেহাল তো স্তব্ধ হয়ে রাতকে দেখছিল। ফর্সা গোলগাল মুখ, ঠোঁটের কোণে তিল, মুখের উপর চুল এসে পড়েছে। নেহাল পুরো বিমোহিত। আরে মিসরাত, আপনি স্যারের কুলে কি করছেন? নামুন বলছি। জাবেরের কথায় নেহালের ধ্যান ভাঙলো। ও রাতকে কোল থেকে নামালো। রাত আস্তে আস্তে চোখ খুলল। আরে আমি। রাত তো নেহালকে দেখে হা। এই ফুটকো কনস্টেবল, এই হ্যান্ডসাম পোলাটা কে গো? আপনাকে বলছি না, আমাকে বুটকু বলবেন না। ইনি আমাদের নতুন জেলা। স্যার আসুন, আপনাকে পরিচয় করিয়ে দেই। হ্যাঁ, আপনারা কেমন আছেন? ওদের কথা শুনে কি করবেন আপনি? আমার কথা শুনুন। আচ্ছা, আমরা কবে হানিমুনে যাচ্ছি? হানিমুনে মানে? মানে আপনি আর আমি বিয়ে করব, তারপর আমাদের নাতি নাতনি হবে, তারপর আমরা হানিমুনে যাব। সেটা আমরা কবে যাচ্ছি? এই মেয়ে, তুমি এসব ফালতু কথা বলার সাহস কি করে পাও বলো তো? স্যার, ওনাকে বলে কোনো লাভ নেই। ওনার মতো বজ্জাত আসামি আজ অবধি দেখিনি, পুরো পাগল। এই বেটা ফুটকো, তুই আমাকে কি বললি? তোকে তো আজ আমি মেরে বিড়ালের সাথে বিয়ে দিয়ে তোর অর্ণভূষণ কবজি ডুবিয়ে খাবো। বলেই রাত জাবেরকে মারতে গেল। নেহাল রাতকে ঠেকাতে গিয়ে রাতকে জোরে এক থাপ্পড় দিল। এই মেয়ে, তোমার সাহস তো কম নয়। আমার সামনে দাঁড়িয়ে আমার কনস্টেবলের গায়ে হাত দাও। এই মেয়ে, কাঁদছো কেন? এই মেয়ে, বলছি না কান্না থামাও। বেটা ভেড়ার লোম, খাসির নানা, শৈতানের চাচা, কালো টিকটিকি, তুই আমাকে মারলি কেন? তুমি আমার সাথে তুই তো করে করছো। তা কি করব? বেটা বাদুরের হাড্ডি, তুই জানিস আজ অব্দি 13 বার চুরি করেও এমন মার খায়নি, আর তুই আমাকে থাপ্পড় মারলি। 13 বার চুরি? হ্যাঁ স্যার, প্রতি 6 মাস অন্তত চুরি করে, 6 মাস জেল খাটে, জেল থেকে মুক্তি পেয়ে আবার চুরি করে, জেলে ঢুকে। জেলের বাতর বেশি ভালো লাগে মনে হয়। কি? আজ তুই কি শায়েস্তা করবই তো মিস। রাত, আজ আপনি জেলের দুপুরের সব খাবার রান্না করবেন। এটাই আপনার আজকের শাস্তি। বেটা গরিলার বাচ্চা, তুই ভাবলি কি করে আমি রান্না করব? আবার আমার সাথে তুই তো করে করে কথা, হ্যাঁ? ওকে, এই কাজের পাশাপাশি আজ থেকে আপনি আমার পার্মানেন্ট আয়া। কি? শালার হুতম কি? শালার হুতুম প্যাচা, তোকে তো আমি। এই মেয়ে, তুমি যদি আর একটা কথা বলো তাহলে আজকে তোমাকে দিয়ে পুরো জেলখানা ঝাড়ু দেওয়া হবে কিন্তু। বেটা ধবলা জল্লাদ, তোর মতো ধবলা হ্যান্ডসামকে দেখে ভেবেছিলাম আমার শাহরুখ খানকে ডিভোর্স দিয়ে তোকে আমার নাতনির নানা বানাবো। বেটা তুই তো দেখছি একটা আস্ত আম গাছের হনুমান। তোর চেয়ে আমার বুড়ো শাহরুখ খানই ভালো। তুমি আমার আবার মুখে মুখে কথা বলছো, হ্যাঁ? তুমি আবার আমার মুখে মুখে কথা বলছো। যাও, আজকে রান্নার সবজিগুলো তুমি কাটবে, কেউ তোমাকে হেল্প করবে না। কি বললি? শালা ব্যাঙের চাচা, তোকে তো আমি। রাত থেমে গেল। না বাবা,
আর কিছু বলবো না। তা না হলে যদি এই ধবল জল্লাদ আমাকে আরো কাজ করতে দেয়, এমনিতেই যা কাজ দিয়েছে তাতে আজকে কাজ করতে করতে মনে হয় আমার নাতনির অন্নপ্রাশনের সময় পেরিয়ে যাবে। তার চেয়ে বরং কাজ কমানোর জন্য একটু নাটক করি। এই মেয়ে, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কাজে যাও। যাবো তো, কিন্তু আমি এইটুকু একটা মানুষ, এইটুকু সময় এত কিছু কিভাবে করব? অন্তত একজনকে হেল্প করতে দিন। রাতের করুণ চেহারা দেখে নেহালের খুব মায়া হলো। ঠিক আছে, যে কোনো একজনের হেল্প নেবে। বলো, কার হেল্প চাও? ওই তো এর। অথই রাতের জেলের ফ্রেন্ড প্লাস চুরির সঙ্গী। ওকে, কে এই অথয়? সে তোমাকে হেল্প করবে। ওই তো আমার কলেজের চামড়া, আয় এদিকে। নাও, বজ্জাত একটা, নিজে তো মরবে, তাও আমার সাথে নিয়ে মরবে, ফাজিল মাইয়া। অথই নেহালের সামনে এলো। স্যার, আমি অথই। ওকে, আপনি রাতকে হেল্প করবেন। তো মিস রাত, আপনি এবার কাজে যান। তা তো যাবই বেটা, খুবই তোর জ্বালাই কি আর শান্তি আছে? আমগুলো খেতে পারলাম না বেটা, বেজির বাচ্চা, শিয়ালের লেজ, একান্ডা কোথাকার। তুমি এবার আমাকে কি বললে? তোমাকে তো আমি... নেহালের কথা শেষ হওয়ার আগেই বেটা পচা, তুই থাক, আমি রান্না করতে গেলাম। বলেই রাত দৌড়ে পালালো রান্নাঘরে। ফাজিল মেয়ে, নিজে মরবি মরবি, আমাকেও কেন ফাঁসালি রে ভাই? এসব কি বলছিস তুই? তুই আমার একখান মাত্র জানটুস। রাগ তোর জানটুস, জীবনে কোনোদিন আমাকে শাকসুনি পেতনি ছাড়া ডাকিস না, আর আজকে আমাকে কাজে লাগানোর জন্য জানটুস বলছিস? বজ্জাত মেয়ে। তুই আমাকে এইভাবে বললি? বাবা মা মারা যাবার পর তুই খেলে আপন আছিস, আর তো আমার কেউ নেই, তুই আমাকে এইভাবে মারলি? নে, শুরু হয়ে গেল তোর ইমোশনাল ড্রামা। এর জন্য তোকে কখনো কিছু বলতে পারি না। নে, আমি সবজি কাটছি, তুই রান্না বসা। এই না হলে আমার জানটুস। বজ্জাত একটা। ওইদিকে নেহাল রান্নাঘরে গেল। নেহালকে দেখে অথই রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নেহাল গিয়ে দেখে রাত রান্না করছে, আর নেহালের বাপদাদার 14 গোষ্ঠী উদ্ধার করছে। ব্যাটার ধবল জল্লাদ, নেংটি পিঁপড়া, মনে হচ্ছে ব্যাটাকে মশার মতো টিপে মারি, মেরে ওর মাথা কেটে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই ডালের মধ্যে দিয়ে মেরে ওর মাথা কেটে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই ডালের মধ্যে দিয়ে মুড়িঘণ্ট বানাই। শালার হুতমো হুলোর বিলাই। নেহাল রাতের কথা শুনে ফুঁসছে। রাত জানেও না তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ব্যাটা উগান্ডার ইঁদুর, মরিচ গাছের পেতনি, বর মনে হচ্ছে ব্যাটাকে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ব্যাটাকে কেটে কুচি কুচি করে কল্লার সাথে ভাজি করে পরোটা দিয়ে খাই। আর কি মনে হচ্ছে? আর মনে হচ্ছে ওই ছাগলটার চামড়া দিয়ে হলুদ লবণ লাগিয়ে রোদে শুকাতে দিয়ে আচার বানিয়ে বাজারে বেচছি। আর কি মনে হচ্ছে? পেছন থেকে রাতের খেয়াল নেই যে ও এতক্ষণ কার সাথে কথা বলছে। হঠাৎ ওর খেয়াল হলো, আচ্ছা, আমি কার সাথে কথা বলছি দেখি তো। বলেই রাত পেছনে তাকিয়ে দেখে আহ! রাত পেছনে তাকিয়ে দেখে নেহাল অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? থেমে গেলে কেন? বলো, তোমার কি কি মনে হচ্ছে? আর এই রে, এই ধবল জল্লাদ শয়তানের হাড্ডিটা কখন এলো? আজ তো মনে হচ্ছে এই একাইন্ডা আমাকে কাবাব বানিয়ে পরোটা দিয়ে খাবে। রাত আপটুকে। এই মেয়ে, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? রাত আপটু গেয়া। তা কি করবো দাঁড়িয়ে না থেকে? কি বম ডিগি চালাই নাচবো? কি বললে তুমি? এতক্ষণ ধরে আমার গোষ্ঠী উদ্ধার করে আমার মুখে মুখে কথা বলছো আবার? বেটা হাবলা হালুম হালুম কোথাকার? বেটা হাবলা হালুম হালুয়া কোথাকার? কে বলেছে তোকে আমি তোর গোষ্ঠী উদ্ধার করছিলাম? আমি তো সার্ফেক সাল দিয়ে তোর পিন্ডি ধুয়ে চুটকে সস মাখিয়ে রোদে শুকাচ্ছিলাম। কি বললে তুমি? শালা রাতের বাচ্চা, তোকে কে বললো বকবক করতে? তোর জীবনে শিক্ষা হবে না। আচ্ছা,
আমি তো এখনো বিয়ে করিনি, তাহলে আমার বাচ্চা আসলো কোথা থেকে? তাহলে রাতের বাচ্চা না হবে রাতের মা বাপের বাচ্চা? এবার ঠিক আছে। বাহ রাত, তুই তো অনেক বুদ্ধিমান। তোর আসলে তরিফ হয় না। ওই শাহরুখ খানটা যে কেন তোর মতো এত কিউট নিষ্পাপ মেয়েকে ছেড়ে ওই হ্যাংলা গৌরীকে বিয়ে করতে গেল কে জানে। হেই মেয়ে, তুমি তোমার এইসব ফালতু বকবকটা বন্ধ করবে? বেটা হাদারাম, তুই আমাকে কি বলি আমি বকবক করি? জীবনে কখনো একটা কথা বলেছি কিনা সন্দেহ। আর তুই আমাকে এত বড় কথা বললি, তোকে আমি আজকে রোদে শুকিয়ে গুঁড়ো করে বিস্কিট বানিয়ে ইঁদুরকে খাওয়াবো। রাত তো ভয়ে শেষ। নেহালের তো রাতের কথা শুনে সেই পরিমাণ রাগ হচ্ছে। নেহাল এবার রাগ আর কন্ট্রোল করতে পারল না, ঠাস করে রাতের গালে একটা থাপ্পড় দিল। এই মেয়ে চুপ করো, একদম কাঁদবে না বলছি। ও শাহরুখ খান, তুমি কই গেলে? দেখো এই জল্লাদটা কিভাবে আমার মতো একটা নিষ্পাপ বাচ্চাকে অত্যাচার করছে। এই মেয়ে, তুমি যদি এবার চুপ না করো, তোমাকে দিয়ে পুরো জেলখানা যে মোছাবো বলে দিলাম কিন্তু। এবার চুপচাপ দাঁড়িয়ে রান্না করো। আজ দেখবো কিভাবে তুমি খাবারে উল্টোপাল্টা জিনিস মেশাও। রাত কান্না করছে আর মনে মনে নেহালের পিন্ডি চটকাচ্ছে। বেটা খবিস, কুমড়ো চল্লাদ, আমেরিকার লইট্টার মাছ, নাইজেরিয়ার গরু, হিমালয়ের হাতি, তোর বউয়ের জীবনে বিয়ে হবে না দেখিনিস। বচ্চার ছাগল, হুলো বিলাই, কিছু কোথাকার। রাত তো তারপর মনোযোগ দিয়ে রান্না করলো। লাঞ্চ টাইমে নেহাল সবার শেষে খাবে ঠিক করেছে, কারণ রাত যে কিছু মিশিয়েছে কিনা তা নেহাল পুরোপুরি তদারকি করছে। সবাই তো রাতের রান্নার প্রশংসা করছে খুব। আরে দোস্ত, কি রেঁধেছিস? তোর রান্না খেয়ে তো আমি পুরোই ফিদা। চিন্তা করিস না, তোর মিলাদেও আমি রান্না করব। শত হলেও তো আমার বেস্টু। তোর আত্মার শান্তি কামনা তো আমার দায়িত্ব, তাই না বল? বজ্জাত মেয়ে, তোকে কিছু বলাটাই বেকার। তো মিস রাত, এবার আমাকে খাবার দেওয়ার পালা আপনার। কেন রে বেটা জল্লাদ, তোর কি হাত পা নেই যে তোকে আমি খাবার দেব? দিব্যি তো ষাঁড়ের মতো দাঁড়িয়ে আছিস, নিজের খাবারটা নিজে নিয়ে খা না বেটা হাদা গরুর ছাও। তুমি আমাকে কি বললে? তুমি ভুলে গেছো তুমি এখন থেকে আমার পার্মানেন্ট আয়া। তো তুমিই আমাকে খাবার বেড়ে দেবে। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। বেটা ছাগলের লেজ, হুতমো, তুই আমাকে এইভাবে খাটাচ্ছিস? তোর নাকে দড়ি দিয়ে বিড়ালের লেজের সাথে বেঁধে তোকে যদি পুরো ঘানা না ঘুরিয়েছি, চিনা আমার নামও রাত না দেখিনিস, শালার হুতুম প্যাঁচা। রাত তো নেহালকে খাবার বেড়ে দিচ্ছে। বাহ, তুমি তো খুব ভালো রান্না করো। এমন রান্না আমি আগে কখনো খাইনি। খাবে কি করে? তোর যে ছাগলের জিভ, তোর জিভে ভালো খারাপ বোঝা যায় নাকি? কিছু বললে? বলছি আপনি তো রাক্ষসের মতো খেয়ে যাচ্ছেন, আর এদিকে আমার পেটের ছুঁয়েগুলো খাদ্যর আন্দোলন করে 1971-এর নতুন শহীদ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি এখনো খাওনি? তা কি করে খাবো? বেটা খোকস, তুই আমাকে খেতে দিয়েছিস? তুমি বরং আমার সাথে খেতে বসো। ঠিক আছে, আমি বরং গিয়ে আমার খাবার নিয়ে আসি, আর আপনার চাটনিটাও। চাটনি? হুম। রাত গিয়ে ওর খাবার নিয়ে নেহালের কেবিনের ফ্লোরে বসে বাচ্চাদের মতো খাওয়া শুরু করে। ইচ্ছে একটা। আপনি চাটনিটা খান। ও হ্যাঁ, তুমি খাবে না? না 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 না, আমি চাটনি খাই না। ওকে। খা না খা, তোকে ওই পচা আম দিয়ে চাটনি করে খাওয়াচ্ছি, তুই টেরও পাবি না। লাঞ্চের পর বিকালে নেহাল ওর ডিউটি শেষ করে বাড়ি ফেরে। নেহাল বাড়ি ফেরার পর না মা, আমি খেয়ে এসেছি। কাল থেকে সন্ধ্যায় আসবো, বিকেল ডিউটি করতে হবে। ভালো, কিন্তু ও মা জানো না, একটা বজ্জাত আসামি আছে, ওই মেয়েটার পিছনেই সারাদিন খাটতে হলো। নেহাল তারপর ওর মাকে সব খুলে বলল। মা তুমি হাসছো? বিকাল থেকে নেহালের পেটটা কেমন মোচড় দিচ্ছে। সন্ধ্যাবেলা ও মা, শেষ হয়ে গেলাম। এই নিয়ে 14 বার টয়লেটে গেলাম। হঠাৎ জাবেরের ফোন। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো। আচ্ছা, জেলের সবাই ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে, বাই। আচ্ছা সবাই তো ভালো আছে, তাহলে আমার কেন পেট খারাপ হলো? আমিও তো একই খাবার খেলাম।
ও, মনে পড়েছে, চাটনি তো শুধু আমি একাই খেয়েছি। তবে চাটনিতে কিছু। রাত, তোমাকে তো আমি ছাড়বো না। ওইদিকে জেলে রাতের বেলা পাটে সুচ, পুটি মাছ, বিন্দাস হয়ে নাস, দিয়ে কোপ, পচা চাটনির কোপ খেয়ে চল্লাদ তুই বিড়ালের বফ। বিন্দাস হয়ে নাচরে, পুটি মাছ খায়ে রে, বিন্দাস হয়ে নাচরে অল নাইট লং। ও ডিজে ডুগডুগি বাজাও, ধবল জল্লাদ করুন টয়লেটে সাউট। আজ রাতে হোক টয়লেট রাত, জল্লাদে নাচাবো। তুই থামবি? এই শাকচুন্নি, তুই আমার সুন্দর ডিজে গানের ঝাঁকানা ড্যান্সার ডিস্টার্ব করলি কেন? একটা ডিজে গান, তোর গান শুনাইয়া মাটির নিচে টিকটিকরাও মনে হয় বলা শুরু করেছে, আল্লাহ এই এলিয়েন থেকে আমাদেরকে বাঁচাও। শৈতানের নানি, ইঁদুরের দাদি, ছাগলের বউ, শাওয়া গাছের এগেন্ডা, তুই আমাকে কি বললি? তোকে আমি আজকে কেটে কুচি কুচি করে বিরিয়ানি রান্না করব, বিড়ালের খাইয়ে ছাগলের সাথে তোর বিয়ে দেব। তুই আবার আমাকে উল্টাপাল্টা কথা বললি। তা কি বলবো? তুই আমার সঙ্গীত সাধনায় ডিস্টার্ব করলি কেন? তা কি করব, সেই সন্ধ্যা থেকে এসব ফাউল গাইছিস আর নাচছিস। তুই জানিস আজ আমি কত পুণ্যের কাজ করেছি? কি করেছিস শুনি? আমি ওই ধবল জল্লাদকে পচা আমের চাটনি খাইয়েছি। কি? আল্লাহ এই ছেড়েদের সুবুদ্ধি দাও। পরের দিন সকালবেলা নেহাল তো অফিসে ঢুকে রাতকে ডেকে পাঠালো। এই ধবল জল্লাদ, ডেকেছিস কেন বল? তোমার সাহস তো কম নয়, অনুমতি না নিয়ে আমার কেবিনে এসেছো। যাও, দরজা বাইরে গিয়ে অনুমতি নাও, তারপর আসবে। এই শয়তানের হাড্ডি ধবল জল্লাদ, নে বাইরে দাঁড়িয়ে অনুমতি নিলাম, এবার ঢুকতে দে। অসভ্য মেয়ে, ভদ্রভাবে বলো, মে আই কাম ইন স্যার? মাইয়া আই কাউ ইউ, মাইয়া আই কাউন উকুন স্যার। এইটা আবার কি কথা? কেন রে গাভি, তুই তো এটা বলতে বললি। আমি বলেছি মে আই কাম ইন, আমি বলেছি মে আই কাম ইন স্যার বলতে। আমিও তো বলেছি মাইয়া আই কাউ উকুন স্যার। তুমি আবার উল্টো পাল্টা বললে। রাত দরজার বাইরে গিয়ে নেহাল এরপর রাতকে আরো কয়েকবার এক কথা বলতে বললে আর প্রতিবার রাত এক কথাই বলে। থাক, তোমার আর অনুমতি নিতে হবে না, ভেতরে আসো। নে বল, কি বলবি? তুমি আবারও তুই করছো। তা কি করব? নিজের দিব্যি ওই চেয়ারে বসে বাতাস গিলগিল, আর আমাকে বাইরে দাঁড়িয়ে রেখেছিস। তা তোকে কি বলবো? আগে বলো, তুমি আমার চাটনিতে কি মিশিয়েছিলে? আমি কই না তো, আমি তো নিষ্পাপ বাচ্চা, আমি তো চাটনিটা কিছু মেশাইনি। আমি তো শুধু পচা আমনের চাটনি করে দিয়েছিলাম, যার মধ্যে 3টা কালো সুন্দরী পোকা পিকনিক করছিল। কি? আমাকে পচা আমের চাটনি খাওয়ানো? দাঁড়াও, আজ তোমার তো খবর আছে। আজ তুমি পুরো জেলখানা ঝাড়ু দেবে আর আমি দাঁড়িয়ে থেকে তোমাকে ঝাড়ু দেওয়া দেখাবো। বেটা লুঙ্গি পেঁচা, শুক পোকা, কেঁচো, তুই কি বলি? আমি ঝাড়ু দেব? জীবনেও না। আমি ওই ঝাড়ু দিয়ে তোকে পিটিয়ে মারবো, মেরে তোর অন্নপ্রাশন খাবো। তুমি যদি ঝাড়ু না দাও, তোমাকে দিয়ে জেলের সকলে কাপড় কাচাবো কিন্তু। না বাবা, রাজি হয়ে যাই, না হলে ওই খবিসটা আমাকে দিয়ে ওর নাতনির জামের পাঞ্জাবি ও বোধহয় কাজ ছাপে। রাত ঝাড়ু দিচ্ছে আর নেহাল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বেটা হাতির ছাও দাঁড়িয়ে আছে দেখো, মন চাচ্ছে বেটাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে মারি। বেটা হরু বিলাই, গাভী একটা, আমাকে দিয়ে এত খাটাচ্ছিস। তোকে যদি কলসিতে চুপিয়ে না মেরেছি, তা আমার নামও রাত নয়। এই যে আমার বাপদাদা, এই যে আমার বাপদাদা 14 গোষ্ঠী উদ্ধার না করে এই দিকটা ভালো করে কোড়াও। লাল হনুমান, কালা ইঁদুরের বর, তোর জীবনে বিয়ে হবে না বলে দিলাম। তোকে আমি পাঙ্গাস মাছের সাথে বিয়ে দিয়ে বঙ্গোপসাগরে ছেড়ে দিয়ে পোনা মাছেদের ডিনার করাবো, দেখি নিস। 1 ঘন্টা পর নে রে তরমুজের বাচ্চা, তোর কাজ হয়ে গেছে।
এই তুমি আমাকে কি এই তুমি আমাকে কি বললে? শালার কান কাটা পেঁচা, হলো বিলাই, তোর কানে কি ব্যাং হিসু করেছে যে শুনতে পাসনি? তোমাকে তো আমি নেহাল যেই না রাতকে কিছু বলতে যাবে সেই রাত নেহালকে ফেংচি কেটে দৌড়। এই মেয়ে দাঁড়াও বলছি। ছাগল ব্যাটার শখ দেখো, মনে হচ্ছে জল্লাদটা যেন আমাকে ধরতে পারে, এই জন্য আমি স্টেজ হয়ে দাঁড়িয়ে থাকবো। ব্যাটা কেচো, তোর এই ছাগল মার্কা ইচ্ছা জীবনেও পূর্ণ হবে না। তোমাকে আজ আমি ধরেই ছাড়বো। নেহাল এমনিতেই ইউনিফর্ম পরা, এটা পরে সে আর আম গাছে উঠতে পারছে না। এই বজ্জাত মেয়ে, নামো নামো। আমাকে ভেঙচি কাটা, আজ তোমার জিভ আমি টেনে ছিঁড়িয়ে ফেলবো। নামো বলছি। কি বললি তুই? তুই আমার জিপ টেনে ছিঁড়বি? তুই যদি আমার জিপ টেনে ছিঁড়তে যাস, আমি তো জিপ টেনে ছিঁড়ে হুইল পাউডার দিয়ে কেচে রোদে শুকিয়ে ইস্ত্রি করে তা দিয়ে বিড়ালের জামা বানাবো। এত বড় সাহস তোমার? দাঁড়াও, আজ তোমার তো খবর আছে। বলেই নেহাল কিছু মহিলা কনস্টেবলদের ডাক দিয়ে রাতকে নামাতে বলল। তারা সবাই ব্যর্থ। নেহাল আম গাছের নিচে দাঁড়িয়ে রাতকে নামানোর কথা ভাবছে, আর রাত গাছ থেকে আম ছিঁড়ে খাচ্ছে, আর আমের খোসা আটি নেহালের গায়ে ছুটছে। এই জল্লাদ, আম খাবি নাকি? আরে ব্যাটটা 1 ঘন্টার মতো রাখছিস কেন? তোর ভালোর জন্যই বলছি। ওইদিকে অথই রাতের ঝাড়ু দেওয়ার পর ময়লাগুলো ঝুড়িতে করে ফেলছে। এ কি মিস অথই, আপনি রাতের কাজগুলো কেন করছেন বলুন তো? আমার বন্ধুর কাজ আমি করব, তাতে আপনার কি? আপনি কষ্ট করলে যে আমার বুকটা রোদে শুকিয়ে যাওয়ার লুচির মতো ফেটে যায়, কেন বুঝেন না বলুন তো? কিছু বললেন কনস্টেবল স্যার? না মানে বলছিলাম যে আপনি আমাকে ছাড় না বলে নাম ধরে ডাকবেন। কবে যে আমার মনের কথা তুমি শুনবে অথই রানী? কেন, সবাই তো আপনাকে স্যার বলেই ডাকে, তাই আমি আর তাই ডাকবো? না, সবার মুখে তো আর আমার নামটা ভালো শোনাবে না, আপনার মুখে আমার নামটা শোনাবে পুরো কেকের উপর ডালা লঙ্কার মতো। কি বললেন আপনি? ইয়ে মানে ভুল হয়ে গেছে, হবে কেকের উপরে ডালা মাখনের মতো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? না, আমার না অনেক বন্ধু আছে, আর বন্ধুর দরকার নাই তাই। বলেই অথই ময়লা ফেলতে চলে গেল। লুচু কনস্টেবল কোথাকার। আর জাবের তো বুকের বাঁ পাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কেন করলেন এরকম আমার সাথে? আপনার প্রতিটা আঘাত যে আমার কাছে বিষ ফোঁড়ার মতো কাটাময় ব্যথা বলে মনে হয়। আপনি কবে বুঝবেন? ওইদিকে রাত আম খাচ্ছে আর পা ঝুলিয়ে গান গাইছে। হাই থমকা লাগালি, 1 ঘন্টা রাগ দেখাইলি, তোরে দেখলে আমায় দিতে ইচ্ছে করে ঝাঁটার বাড়ি। টিকটিকির শালি রে, তুই পিঁয়াজের কলি, আয়না তোকে খাওয়াবো আমি গরিলার কালি। হই ঠুমকা লাগালি, জল্লাদ বদের হাড্ডি, আয়না তোকে দেব আমি ঝাঁটার বাড়ি। আয়না তোকে দেব আমি ঝাঁটার বাড়ি। এই 1 ঘন্টা, জানিস তুই না একটা ধুরা সাপ। ফাজিল মেয়ে, তোমাকে একবার আমি হাতের কাছে পাই, তারপর দেখবে আমি ঠিক কি করি। নেহাল হঠাৎ করে ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো স্যার। কি? আমি এক্ষুনি আসছি। বলে চলে গেল। রাত এদিক সেদিক উকি দিয়ে রাতের গাছের থেকে নেমে গাছের সাথে দাঁড়িয়ে চোখ বুজে বকছে। জল্লাদটা আস্ত একটা ইঁদুর। আমার পেছনে লাগতে এসেছিলিস, দিয়েছি বেটাকে আচ্ছা মতো। বেটা প্যাকেটে কোথাকার। হঠাৎ রাতের সামনে কে তুড়ি বাজালো। কোন হুত মোড়ে আমার সামনে তোরি? আসলে রাত চোখ খুলে দেখে ওর সামনে নেহাল দাঁড়িয়ে আছে। নেহাল কারোর সাথে কথা বলছিল না, ও নাটক করে এক জায়গায় লুকিয়েছিল। ও জানতো রাত নেমে যাবে। আরে জল্লাদ! বলেই রাত পালাতে গেলে রাতের হাত ধরে নেহাল টানতে টানতে ওর কেবিনে নিয়ে যায়।
দাঁড়াও, আজ তোমার মজা দেখাচ্ছে। আমাকে পচা আমের চাটনি খাওয়ানো, আমের খোসা আমাকে ছুঁড়ে মারা, আজ তোমার হচ্ছে। এই জল্লাদ, ছাড় না আমাকে। আমি কিচ্ছু করিনি, আমি তো নিষ্পাপ বাচ্চা, আমি কিছু করতে পারি? আজ তো তোমাকে আমি ছাড়বো না। 56, 57, 58, এই ঠিকভাবে বসবো। 56, 57, 58, এই ঠিকভাবে উঠবাস করো বলছি, নাহলে আমার ডান্ডার মার খাবে আবার। 2 ঘন্টা পর আসলে নেহাল রাতকে 200 বার কান ধরে উঠবস করার শাস্তি দিয়েছে। এই জল্লাদ, ওই মুখ হা করে থাকিস না, তোর মুখে মাছে ঢুকে সাঁতার কাটবে। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দে। নে 59, এইবার ছাড়, না হলে তোর সত্যি কিন্তু জীবনে বিয়ে হবে না। হওয়া লাগবে না, তুমি উঠবাস করো। নে 60, এবার ছেড়ে দে, না হলে তোর কপালে বউ জুটবে না বলে দিলাম। থাক, জোড়া লাগবে না। নে 61, এবার ছাড়, না হলে তুই কোনোদিনও শ্বশুর বাড়ি যেতে পারবি না কিন্তু। পারা লাগবে না। নে 62, এবার ছাড়, আর কোনোদিনও তোকে টিকটিকে চপ খাওয়ানোর কথা বলবো না, এবার থেকে টিকটিকে ফ্রাই খাওয়ানোর কথা বলবো, এবার ছাড়। কি আবার উল্টো পাল্টা কথা? তোমাকে তো আজ দণ্ড দিয়ে পেটাবো আমি। নেহাল ডান্ডা নিয়ে যে রাতকে মারতে যাবে, দেখে রাত খুব কাঁদছে। দেখে নেহালের একটু খারাপ লাগলো। ছাড় না, আমার পায়ে খুব ব্যথা করছে। আচ্ছা, আর কখনো দুষ্টুমি করবে বলো? না, আর জীবনে করব না। শয়তান, শয়তান পেটুক চন্দ্র, একবার ছাড় আমাকে, তোকে মেরে চ্যাপটা করে চিপস বানিয়ে বাজারে বেচবো আমি। ঠিক আছে, আজকের মতো ছাড়লাম। এখন থেকে তুমি সবসময় আমার কেবিনে থেকে আমার আয়ার কাজ করবে কিন্তু। খবিস চেবুক, তুই ভাবলি কি করে আমি তোর আয়ার কাজ করব? তোকে ছিঁড়ে ন্যাকড়া বানিয়ে আমি ঘর মুছবো বলে দিলাম। কি আবার? দাঁড়াও, তো খবর আছে তোমার। বলেই রাত আর নেহাল কেবিনের মধ্যে ধরাধরা করছে। হঠাৎ করে রাত স্লিপ করে ফ্লোরে পড়লো, আর তার উপর নেহাল। ও মা গো, আমার কোমর বোধহয় চিপকে মালটা হয়ে গেল। আমি এবার কি করে চুরি করব? নেহালের সেদিকে কোনো খেয়াল নেই। ও ফু দিয়ে রাতের মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল। এতে রাত কিছুটা কেঁপে উঠল, আর চোখ খুলে তাকালো। রাত আর নেহাল দুজনেই তাদের চোখে হারিয়ে গেছে। তাদের কোনো হুঁশ নেই। কিন্তু হঠাৎ করে জাবের রাত আর নেহালকে এই অবস্থায় দেখে শক। জাবেরের কথায় রাত আর নেহালের ধ্যান ভাঙলো। উঠে দাঁড়ালো। রাত একটু লজ্জা পেল। বলে জাবের ফাইলটা দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। ওইদিকে জাবের একা একা হাঁটছে, আর মনে বকছে অথই। বলতেই অথই জাবেরের গালে একটা চর বসিয়ে চলে গেল। জাবের গালে হাত দিয়ে অথই যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওইদিকে রাত কেবিন থেকে বেরোতে গেলেই নেহাল ওর পথ আটকায়। কোথায় যাচ্ছ? খচ্চর, আমি কি এখানে তোর মতো সার হয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? আমি যাচ্ছি। বলেই রাত চলে গেল। হাঁটতে হাঁটতে জেলের রুমে চলে গেল। রাত গিয়ে দেখে অথই মুড অফ করে বসে আছে। রাত ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। কি রে শাকচুন্নি, মুখটা হনুমানের মতো করে রেখেছিস কেন? রাখছিস কেন? আমি তো এমনিই বললাম। নে, এখন তুই আমার সেবা কর। সারাদিন কান ধরে উঠবস করে গা ব্যথা হয়েছে, নে সেবা কর। সারাদিন মানে? রাত অথইকে সবটা খুলে বলল। তুই জীবনেও মানুষ হলি না। এই পেতনি, তুই আমাকে কি বললি? আজকে তো তোকে আমি কেটে কুচি কুচি করে আচার বানাবো বলে দিলাম। রাত, চুপ কর তো, এমনিতে ভালো লাগছে না, তারপর আবার তুই। কি হয়েছে তোর? কি আর হবে, ওই কনস্টেবলের জ্বালায় কি শান্তিতে আছি? কি ওই ফুটকো? ও ও তাই? তুই একটা কাজ কর, ফুটকোটাকে বিয়ে করে নে। ও তো তোকে খুব ভালোবাসে বল, একদম মুখ মাখা টিকটিকির চপের মতো। চুপ করবি তুই? পারলে তোর ওই ফুটকো হাত থেকে আমাকে বাঁচা। ওকে বেবি, রিল্যাক্স। ওইদিকে স্যার, আজকে লাঞ্চে আপনি কি খাবেন? কেন, সবাই যেটা খাবে সেটা? না স্যার, কাল তো আপনার প্রথম দিন ছিল, তাই আপনাকে বলা হয়নি।
আপনার জন্য আলাদা মেনু হবে সব সময়। ও, তাহলে তো আজ থেকে আমার রান্নাটা রাতকে দিয়েই করাবো। ওকে ডেকে পাঠাও। মাইয়া মায়া আই কাউ কোন স্যার? এই মেয়ে, তুমি দরজার ধারে দাঁড়িয়ে আবার সব ফালতু কথা বলছো। কেন রে গাভি, তুই তো বলেছিলিস তোর রুমে অনুমতি নিয়ে ঢুকতে। থাক, আর অনুমতি নিতে হবে না, আসো। ডেকেছিস কেন বল? তোমাকে না বলেছি তুই তো করে করবে না? ঠিক আছে বেটা। খন্টুস, ডেকেছেন কেন? শোনো, আজ থেকে তুমি আমার রান্না করবে। কি বললি? বেটা হাই রেটেড গরু পাতির ছাগল, তুই ভাবলি কি করে আমি তোর রান্না করব? আমি তোকে কেটে কুচি কুচি করে মশলা মাখিয়ে কষিয়ে ভুনা করে বেজিদের পিকনিক খাওয়াবো। ফাজিল মেয়ে, আর একবার যদি তোমার মুখে উল্টো পাল্টা কথা শুনেছি তোমাকে ঠাটিয়ে চড় মারবো, কিন্তু বলে দিলাম। কি বলি শয়তানের নানা, তোকে তো আমি। নেহাল উঠে রাতকে এক থাপ্পড় দিল। এই মেয়ে, কানা থামাও বলছি। তুমি কান্না থামাবে নাকি আরো একটা থাপড় দেবো? দ্যাটস লাইক এ গুড গার্ল। যাও, আজ আমার জন্য মুগের ডাল আর সবজি রান্না করবে। আর হ্যাঁ, কোনো উল্টো পাল্টা যদি করেছো না, তোমার খবর আছে। কবেশ খচ্চর বজ্জাত লেঙ্গুনা কোথাকার, মন চাচ্ছে তোকে জম্মের মতো খাওয়াই। নেংটি পিঁপড়া, আমার মতো একটা নিষ্পাপ বাচ্চাকে এভাবে খাটাচ্ছিস, এটা ধর্মে সইবে না বলে দিলাম। তোর মাথার উপর নরকের ভেঙে পড়বে কাকে, তোর মাথার উপর নারকেল ভেঙে পড়বে, কাকে হিসু করবে দেখে নিস। এই যে, আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হলে রান্না করে যাও। দাঁড়া না, আর একটু বাকি আছে, শেষ করতে দে। কি বললে? বললাম তুই একটা কাউয়া। বলে রাত ভেঙচি কেটে পালালো। ও, এই মেয়ে আমাকে পাগল বানিয়ে পাবনায় পাঠিয়ে তবেই ছাড়বে মনে হয়। দুপুরবেলা রাত নেহালের টেবিলে খাবার গুছাচ্ছে। নেহাল রুমে ছিল না, তাই পাশাপাশি নেহালের বাপদাদার গোষ্ঠীকে আচ্ছা মতো পচাচ্ছে। বেটার শখ কত, মুগের ডাল খাবে, মনে হচ্ছে জল্লাদটাকে ডালের মতো চুপিয়ে মারি। আবার শখ হয়েছে সবজি খাবে। বেটা লুঙ্গি পেঁচা, তোকে আমি সবজির মতো বটিতে কুপিয়ে কিনা। বেটা লুঙ্গি পেঁচা, তোকে আমি সবজির মতো বটিতে কুপিয়ে কিমা বানাবো বলে দিলাম। নেহাল হঠাৎ রুমে আসে। ও টের পায় রাত ওর পিন্ডি কিভাবে চটকাচ্ছে, কিন্তু রাত নেহালকে খেয়াল করেনি। বেটার ধবল জল্লাদ, লাল হনুমান, মুখ পোড়া পেঁচি, মোটু বিলাই, সাদা কেঁচো, ডোরা কাটা একাইনটা, স্ট্রাইপ দেওয়া ইঁদুর লেঙ্গুস কোথাকার। মাত্র এইটুকু, আর কিচ্ছু না? আরে না, আছে তো। কান কাটা হনুমান, লেস কাটা পিঁপড়া, আফ্রিকান শিম্পাঞ্জি, উগান্ডার গলিরা, আরো যেন কি ছিল। তোমার বরে 36 গোষ্ঠী ছিল, ফাজিল মেয়ে কোথাকার। আরে মিস্টার জল্লাদ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, আমি সেই কখন থেকে আপনার জন্য খাবার সাজিয়ে বসে আছি। তাই বুঝি। খাবারের সাথে সাথে আমার বাপ দাদা 14 গোষ্ঠী উদ্ধার করতে বসেছিলে, সেটা বলতে না? কই না, আমি তো আপনার 14 গোষ্ঠী উদ্ধার করছিলাম। বলছিলাম যে খেয়ে নিন বেশি, কখন খালি পেটে থাকলে আপনার পেটে নেংটি ইঁদুর সাঁতার কাটবে, তুকু আপনার শরীর খারাপ হবে। লাস্ট টাইমের পরে নেহাল জাবেরকে নিয়ে পুরো জেলটা ঘুরছিল। স্যার আপনি কেন আসলেন বলুন তো? বিকেলে তো প্রতিদিন জেল আমিই ঘুরে দেখি। আচ্ছা তাহলে কি হয়েছে? আজ আমিও তোমার সাথে খুললাম, চলো। ওই তো আসামিদের সাইডে গেটে চলে এসেছি, চলো ওদের একেবারে দেখে আসি। ওই তো, তুই নিশ্চিত এই সময় ভুটকোটা এখানে আসবে? আরে হ্যাঁ, প্রতিদিন এই সময় আসামি দেখার নাম করে আমার পেছনে লাগতে আসে। তুই বালতিটা ঠিক মতো বাঁধবি? ওইথি, তুই নিশ্চিত এই সময় ভুটকোটা এখানে আসবে?
আচ্ছা, তোকে বালতিতে যা যা নিয়ে আসতে বলেছিলাম সব এনেছিস? আচ্ছা আরে হ্যাঁ, ওই তো গরুর পালনের গোবর, আজকের জেলের ঘর মোছা পানি, ড্রেনের নোংরা আর পচে যাওয়া খাবার সব একসাথে তোর কথা মতো পানিতে মিশিয়েছি। নে, বালতি বাঁধা শেষ। এবার শুধু ফুটকো আসার অপেক্ষা। ও আসলেই দড়িটা আমি ছেড়ে দেবো, আর বালতির সব পচা পানি ওর গায়ে 1 সপ্তাহে গা থেকে গন্ধ যাবে না। আসলে তোকে বাহবা না দিয়ে পারছি না রে, কি বুদ্ধি করেছিস। চল, কারোর পায়ের আওয়াজ আসছে, মনে হচ্ছে ভুটকোটা। চল লুকিয়ে পড়ি। নেহাল সামনে হাঁটছে আর যাবে পিছনে। নেহাল জেলের আসামিদের গেটে যেই পা রাখলো তখন রাত, গেটের কাছ থেকে পায়ের আওয়াজ আসছে। মনে হচ্ছে ভুটকোটা এসেই গেছে, তাহলে আর দেরি কি? ভুটকোটা! বলেই রাত দড়ি ছেড়ে দিল আর ময়লা বালতি সব পানি নেহালের গায়ে। রাত তো উড়াধুরা ড্যান্স দিচ্ছে। হঠাৎ অথই রাতকে থামতে বলল। রাত, না, নেচে সামনে তাকা। রাত নাচতে নাচতে সামনে তাকিয়ে আহ! রাত, রাত তাকিয়ে দেখে ময়লা বালতিটা নেহালের উপর, আর নেহালের পুরো গায়ে আবর্জনা রয়েছে, আর জাবের পাশে দাঁড়িয়ে আছে। রাত, এবার কি করবি? রাত একবার অথয়ের দিকে তাকালো, একবার নেহালের দিকে, একবার জাবেরের দিকে, তারপর অথয়ের হাত ধরে আরে দোস্ত, তুই চিন্তা করিস কেন? আমি আছি না। আমি আর তোর পা দুজনে পা মিলে এবার হাডুডুডু খেলবো। মানে? বলেই রাত অথইকে নিয়ে দৌড়ে পালালো। নেহাল যেই রাতকে ধরতে যাবে স্যার প্লিজ, আপনি এখন ওদের পিছনে দৌড়াবেন না। স্যার, আপনার আগে ফ্রেশ হওয়া দরকার। দেখুন, আপনার গা থেকে পচা গোবরের গন্ধ আসছে। নেহাল নিজের গায়ে নিজেই বমি করার অবস্থা। আরে বজ্জাত মাইয়া, এবার থাম, দৌড়াতে দৌড়াতে আবার খুলে যাবে এবার। তোর পার খোলা লাগবে না, আমি তোর পা ভেঙে নিহারি রান্না করে তোকে খাওয়াবো। এই, তুই আবার আমাকে ফালতু কথা বললি? তা না বলে কি তোরে ধইরা গাছের সাথে ঝুলাইয়া চুমু খামো? শালার শৈতানের দাদি, চিকনা ছাগল, কালা কুমিরের বউ। কিরে, হা করে তাকিয়ে আছিস কেন? আর রূপ বিরিনি যে তুই আমারে হানিমুনের মতো তোর ওই লুচ্ছু প্যাঁচার মতো চোখ দিয়া দেখা বাদরের মতো হা করে থাকবি? কি বললি? আমি লুচু? তা নয় তো কি, তুই লুচ্ছু। তোর ফুটকো লুচু, তোর নাতি নাতনি লুচ্ছু, তোর 14 কুষ্টি ধরে লুচু। তোর জন্য আজকে আমার ইজ্জতের চিকেন বিরিয়ানি হয়ে গেল। কেন? আমি আবার কি করলাম? ডাইনি, শাকচুন্নি, পেতনি, হুতমো, তুই আমাকে মিথ্যা বললি কেন যে তোর পিয়াজের রাম ছাগল ওই ফুটকোটা আইব? আসলে তো ধবলাল। বিশ্বাস কর, আমি সত্যি বলছি, আজকে যে জেলা স্যার আসবে আমি জানতাম না। আমি তো কত আশায় ছিলাম আজকে ওই লুচু কনস্টেবলটারে উচিত শিক্ষা দেব, কিন্তু এমন হবে কে জানতো। আসলো তো ধবল জল্লাদ। তোর আশা 14 গোষ্ঠী রেখে লাই। পেতনির বউ, খাসির শাশুড়ি, তোর জন্য ওই ধবল জল্লাদটা আমাকে এবার ফুপিয়ে কিমা বানিয়ে খাবে। এখন আমার হপ্পে আমি কিভাবে আম লিচু চুরি করে খাবো? আচ্ছা, কিমা খাওয়ার সাথে আম চুরি করার খাওয়ার কি সম্পর্ক? ধরবর মায়া, গবেট কোথাকার। আরে ওই ধবল জল্লাদটা যদি আমাকে কিমা বানিয়ে খেয়ে ফেলে, তাহলে তো আমি আর বাইরে থাকবো না। তখন তো ওই জল্লাদটার পেটুর ভেতরে গিয়ে দড়ি লাফ খেলবো। তাহলে কিভাবে চুরি করব? আসলেই সেমরিটা পাগল হইয়া গেছে। রাত 10টা। এই নিয়ে 16 বার গোসল করলো নেহাল। গা ঘষতে ঘষতে বেচারার চামড়াও অনেক জায়গা ছিলে গেছে। ও মা গো, পুরো গাটা জ্বলে যাচ্ছে, গন্ধটাও গেছে। রাত, তোমাকে আমি ছাড়বো না।
আমি বোধহয় আর বাঁচবো না। এইসব কি ফালতু কথা বলছিস তুই? জানিস আমি স্বপ্ন দেখলাম আমি কমলা শাড়ি পরা আর পাশে শাহরুখ খান দুজনে নাচছি। ধূপসে निकल के चाँद से पिरस के जमकालो तो तेरा चेहरा बन गया रंग दे तू मोहे गेरु रंग दे तू मोहे गेरुआ। আ এই তোর স্বপ্ন? আরে না, তারপর কি দেখলাম জানিস? দেখলাম হঠাৎ করে ঝড় এলো আর শাহরুখ খান হাওয়ায় মিঠাইয়ের মতো উড়ে গেল। তারপর বিশাল এক দৈত্য আমাকে ওর মুঠের মধ্যে নিয়ে নিল। জানিস দৈত্যটা কে? ধবল জল্লাদ। ও আমাকে ধরে নিয়ে একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছেড়ে দিল। তারপর সস মাখিয়ে আমাকে ফ্রাই করে খেয়ে ফেললো। আমি বোধহয় আর বাঁচবো না। আ তুই চুপ কর, ঘুমাবি? সব সময় খালি ফাজলামি। উফ। বলেই অতই ঘুমিয়ে পড়লো। আর রাত? সবাই খারাপ, কেউ তোমার মতো ভালো মেয়েকে সবাই খারাপ, কেউ আমার মতো ভালো মেয়েকে দেখতে পারে না। আমি তো কত নিষ্পাপ নিরীহ একটা বাচ্চা মেয়ে। আমি কি কখনো চুরি করি নাকি? আমি তো ওই একটু না বলে ওর পকেট থেকে টাকা নিই, পকেট মারি না কিন্তু। আর আমলেচু ওইটা তো না বলে খাই। আমি তো আর চুরি করি না। আমার মতো ভালো শান্ত মেয়ে তো দুনিয়াতে 2 পিস নাই। পরের দিন সকালবেলা। ওই তো এক গ্লাস পানি দে তো। এত সকালে তোর ফানি খেতে মন চাচ্ছে কেন? নে খা। ওই তো আমি না তোর একখানা মাত্র বেস্ট ফ্রেন্ড। জীবনে তোরা অনেক কিছু কইছি, আজ শেষবারের মতো বলছি, তুই একটা খাঁটি কালা কুমিরের বউ, চিকনা খাসি, কান কাটা পেতনি। খাঁটি কালা কুমিরের বউ, চিকনা খাসি, কান কাটা পেতনি, লাল শাকচুন্নি, মুখ পুরা বাদর। বাস এতটুকুই। বজ্জাত সেমরি, তুই সাত সকালে আমারে এইসব বলতেছিস? কি করব বল, আর তো কখনো বলতে পারবো না। তাই মানে একটু পর তো ওই ধবল জল্লাদ চলে আসবে। তারপরও আমাকে সিদ্ধ করে বেলুন দিয়ে বেলে কিচেন রোল করে খাওয়াবে। তাই আর কি। তুই থামবি? সে কাল রাত থেকে একই ফাউ কথা বলছিস। না রে, এটাই সত্যি। আমি মনে হয় আর বাঁচবো না। ধবল জল্লাদটা মনে হয় আমাকে কুপিয়ে এবার কাবাব বানিয়ে খেয়েই ফেলবে। তুই থামবি? ওই তো আমার একটা কথা রাখবি, মরে গেলে না তুই একটু কাঁদবি না। তুই গিয়ে কচু গাছের সাথে ধুলে পড়ে তুইও মরবি। তারপর আমি আর তুই শাওড়া গাছে বসে সবাইকে ভয় দেখাবো, আর জেলের আম গাছে বসে আম চুরি করে খাবো। তারপর ওই জল্লাদ আর তোর পিওয়ারের ভুটকোর ঘাড় মুটকিয়ে চিবিয়ে খাবো। তুই রাজি তো? বজ্জাত মেয়ে, খালি সবসময় উল্টাপাল্টা কথা। তুই থাক, আমি গেলাম। তোরা কেউ আমাকে ভালোবাসিস না। আমি মরে গেলে বুঝবি চোর হলেও আমি একটা নিষ্পাপ বাচ্চা ছিলাম। ওইদিকে নেহাল অফিস চলে এসেছে। স্যার, আপনার মুখ হাত এত লাল হয়ে আছে কেন? নেহাল খুব অসহায়ভাবে জাবেরের দিকে তাকালো। থাক স্যার, বলতে হবে না, বুঝতে পেরেছি। এক্ষুনি ওই বজ্জাত রাতকে আমার সামনে নিয়ে এসো। একটু পর কিছু মহিলা কনস্টেবল রাতকে টানতে টানতে নিয়ে আসছে। এই ফুটকি, এই ফুটকি, মুটকি, শুটকির দল, ছাড় আমাকে, ছাড় বলছি। আমি কিছু করিনি, ছাড় আমাকে, নইলে আমি কিন্তু তোদের সব কয়টা কামড়ে খেয়ে ফেলবো। অতপর রাতকে নেহালের রুমে রেখে সবাই চলে গেল। নেহাল গিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। নেহাল তো রাগী চোখ নিয়ে রাতের দিকে এগিয়ে আসছে, আর রাত যত সূরা দোয়া আছে সব পড়ছে। ও মা গো, এখন আমার কি হবে? ওই জল্লাদটা তো ওর চোখ দুটো পুরো লাল রসগোল্লা করে ফেলেছে। দেখো আবার এগিয়ে আসছে। আমাকে মনে হয় জল্লাদটা আমাকে আজকে মনে হয় জল্লাদটা আমাকে চিকেন বিরিয়ানি করে খেয়ে ফেলবে। কাল আমার গায়ে ওইসব ফেলেছো কেন? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও ফাজিল মেয়ে। আমি বুঝতে পেরেছি আপনি চিকেন খেতে খুব ভালোবাসেন। মানে? আপনি চিন্তা করবেন না, আমাকে রোস্ট করলে আপনি কেন আপনার 14 গোষ্ঠীও খেয়ে শেষ করতে পারবে না। আপনি বরং আমাকে চিকেন বিরিয়ানি করে খেয়ে, তাহলে আপনার নাতে নাতনি 14 গোষ্ঠীও আমাকে খেতে পারবে। আর আপনি যদি আমাকে ফ্রাই করেন তাহলে। চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা শুনবো না। আজ তো তোমাকে আমি। বিশ্বাস করুন, আমি আপনার গায়ে ফেলতে চাইনি। আমি তো জানতাম না আপনি আসবেন। মানে?
বিশ্বাস করুন আমি সত্যি। থাকার বলতে হবে না, বুঝে গেছি। তাহলে আপনি আর আমাকে কাবাব বানিয়ে খাবেন না তো? না না, আমি তোমার মতো সাইকো নাকি যে এইসব করবো? যাকে যা করেছো তার জন্য শাস্তি তোমার প্রাপ্য। কি শাস্তি? তুমি এখন থেকে আমি যতক্ষণ অফিসে থাকবো আমার সাথেই থাকবে, কোনো বদমাইশ করতে পারবে না, বুঝেছো? খন্ডুস এমন ভাবে বলছে যে আমি যেন ওর বউ লাগি, যে ওর ধারে সব সময় থাকবো। বুঝতে পারছি বেটা যে সে জল্লাদ না, একদম লুচ্চু ধবল জল্লাদ। কি হলো, কথা না বলে কি বিড়বিড় করছো? হ্যাঁ, বুঝেছি যে আপনি একটা লুচ্চু, লুচু জাতের জল্লাদ, লুচু এগেন্ডা, লুচু পাতিহাস। কি বললে? হ্যাঁ, মানে বললাম আপনি কত ভালো, কত নিষ্পাপ, একদম কেবল হিসু করা বাচ্চার মতো। কি? না মানে নিষ্পাপ বাচ্চারা তো বিছানায় হিসু করে, তাই বললাম আর কি। নিষ্পাপ বাচ্চারা তো কত কিছু করে, এত কিছু থাকতে তোমার এটা নিয়ে আমাকে তুলনা করতে হলো? ফাজিল মেয়ে কোথাকার। এই মেয়ে চুপ করো, এত জোরে জোরে কাজ করো, থামো বলছি। তা কি করব, আপনি খালি আমাকে বকেন কেন? আমার মতো একটা নিরীহ মেয়েকে দেখে আপনার কি একটু মায়াও হয় না? তুমি নিরীহ? ঠিকই বলেছ, তুমি তো কতটা নিরীহ, একদম শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বানর। মুখ পোড়া হনুমান, গোমরা মুখ বাদর, তুই আমাকে কি বললি? আজ তোকে আমি কাবাব বানিয়ে বিড়ালকে খাইয়ে ছাড়বো। আবার তুই তো করি, আজ তো তোমাকে আমি। নেহালের কথা শেষ করার আগেই রাত পালালো। এই দাঁড়াও বলছি, এই যা, চলে গেল। কি বজ্জাত মেয়ে রে বাবা। ওই থোরানি, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? বেটা লুচু কনস্টেবল, আপনার সাথে তো এখনো কিছু করিনি। আপনাকে রাতের কথা মতো বাঁশ গাছে ঝুলিয়ে পেটানো উচিত। তুমি এসব পচা কথা বলছো? বুঝতে পেরেছি, ওই বজ্জাত রাত তোমার মাথা খেয়েছে। আসলে খুব অসভ্য একটা মেয়ে রাত। কি বললেন? আর একবার যদি আমার রাতের নামে বাজে কথা বলছেন না, আপনার দাঁত আমি ভেঙে দেব। ওইদিকে রাত এই সময় অথয়ের কাছে আসছিল। রাত হঠাৎ জাবেরের আর অথয়ের সব কথা শুনতে পায়। বেটা ফুটকো দেখছি একটা আস্ত শয়তান আমার মতো একটা নিরীহ মেয়ের নামে বাজে কথা বলছে। যাক বাবা, আমার ওইটা দোস্ত কত ভালোবাসে আমাকে, আমার হয়ে প্রতিবাদ করছে। আর কোনোদিন ওই থেকে কালা কুমিরের বউ বলবো না, এবার থেকে লাল গরুর বউ বলবো। কিন্তু তার আগে এই ভুটকোটাকে শায়েস্তা করতে হবে। কি করা যায়? রাত হঠাৎ দেখলো ঝাড়ুদার সকালে ময়লা কুড়িয়ে ময়লা শুদ্ধ ঝুড়িটা রেখে চলে গেছে। আইডিয়া ভুটকো, এবার তো তোর হচ্ছে। বলেই রাত ময়লা ঝুড়িটা নিয়ে গিয়ে জাবেরের মাথায় ঢেলে দিয়ে আইচ্ছা মাইট শুরু। রাতের মাইট দেখে অথই পুরা শকড। এই কালা কুমিরের থুকো, লাল গরুর বউ, ওই তো এর বাচ্চা। হা করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে এই ভুটকোটারে মারার মতো পুণ্যের কাজ হাতা লাগা। হ্যাঁ তাই তো। বলেই রাত আর অথই দুজনে মিলে জাবেরকে উড়াধুরা মাইট শুরু। জোরে জোরে হেইও ফুট করে মার, হেইও। বাঁচাও বাঁচাও, ছাড়। আরে জোরে জোরে হেও। এই রাত, তারপরে যেন কি? আরো জোরে হেইও ফুট করে মার, হেইও। লুচ্চু বেটা, লুচ্চুকেই আজ আচার হয়ে যাবে, হেইও। ছেড়ে দে মা, কেঁদে বাসি। আমার ক্রাশ পয়েন্টে দিস না। অলরেডি 4টা কিক দিয়েছিস, ছেড়ে দে মেরি মা। লুচ্চু বেটা, কাল তোর জন্য ওই জল্লাদটা আমাকে আজ বকেছে, তোকে ছাড়বো? আজকে তোর ভবিষ্যতে আমি ডাল কচুরি বানাবো। ভালো করে মার, বেটাকে খালি লুচুমি করে। মারতে মারতে রাত আর অথই মিলে জাবেরকে আচ্ছা ধোলাই দিয়ে টেনে নিয়ে গিয়ে জাবেরকে পচা ড্রেনের মধ্যে ফেলে দিল। যা বেটা ফুটকো, তোকে এতক্ষণ হুইল পাউডার দিয়ে কেচেছি, এবার গিয়ে নিজেকে পানিতে ভেজা। যা বলছিস রাত, বেটারাজ আচ্ছা মতো হয়েছে। অথই আর রাত চলে গেল। ওইদিকে নেহাল ওর কেবিনে বসে কিছু ইম্পর্টেন্ট ফাইল দেখছিল। স্যার। এমন সময় জাবেরের ডাক শুনে নেহাল সামনে তাকিয়ে নেহাল জাবেরকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। জাবেরের চোখ খুলে ট্যাম হয়ে আছে, গায়ে কিছু জায়গা কালশিটে হয়ে পড়েছে, আর ড্রেনের পচা পানি গায়ে, মাথায় কিছু শ্যাওলা রয়েছে। সব মিলিয়ে একটা বন মানুষ। জবের, তুমি এটা কি করেছো? স্যার, আপনি হাসছেন?
তো তোমার এই অবস্থা হলো কি করে? আহ তারপর জাবের নেহালকে সব খুলে বলল। আহ, ছি ছি জাবের, তোমার লজ্জা করে না? একজন পুলিশ হয়ে শেষমেশ কিনা দুটো আসামি, তা আবার মহিলা আসামির কাছে মার খেয়েছো। তুমি তো পুলিশ যাদের কলঙ্ক। ঠিক আছে, তুমি এখন বাসে যাও, আজ তোমার ছুটি। তোমার যা দেখছি তাতে এক সপ্তাহ ঠিক হবে কিনা সন্দেহ। বাপরে কি বজ্জাত মেয়ে রে বাবা, একটা পুলিশকে এইভাবে! ছি ছি ছি, দেখে আসি, আজ ওই রাতের একটা ব্যবস্থা করতেই হবে। জাবের চলে গেল। নেহাল রাতকে খুঁজতে গেল। রাত আর অথই জেলের একটা হালকা উঁচু দেওয়ালের উপর উঠে পা ঝুলিয়ে দিয়ে কাঁধে কাঁধ রেখে দুজন বসে আছে। हम तो ऐसा है दिल में हम तो ऐसा है दिल में आसा है चूड़ी कार मैंने कितना मजा है क्या बात ओ আহ রাত, এসব ফাও গান না গিয়ে একটা ভালো গান ধর। আহ কি যে বলিস না, চুরি করে লাইফ কাটানোর মজাই আলাদা। তাই তো, মজা লাগবে তোমার, ফাজিল মেয়েটা। এই কোন হুত মোড়ে আমাকে আ হঠাৎ পেছন থেকে রাত তাকিয়ে দেখে পেছনে নেহাল দাঁড়িয়ে আছে। রাত তো দেওয়াল থেকে এক লাফ দিয়ে দৌড়। এই মেয়ে, দাঁড়াও বলছি। নেহাল অবশেষে রাতকে ধরে নিয়ে এক ক্যাবিনে নিয়ে গেল। এই জল্লাদ, ছাড় আমাকে, ছেড়ে দে, আমি তো কিছু করিনি। ও, তুমি কিছু করনি? তাহলে জাবেরকে ওইভাবে কে মারলো? এই মেয়ে, হাসছো কেন? নেহাল হঠাৎ রাতের দিকে আটকে গেল। রাত তো হেসেই যাচ্ছে। নেহাল তো মুগ্ধ। কারো হাসি যে এত সুন্দর হতে পারে নেহালের জানা ছিল না। রাত তো হেসেই যাচ্ছে। নেহাল যে ওর দিকে তাকিয়ে আছে তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। নেহাল যেন একটা ঘোরের মধ্যে আছে। ও রাতের কোমর পেঁচিয়ে ওকে নিজের একদম কাছে টেনে নিল। রাত তো নেহালের কাছে পুরো শখ। আরে মিস্টার ধবল, জল্লাদ আপনি। নেহাল রাতকে আর কথা শেষ করতে দিল না। নেহাল ওর আঙুল দিয়ে রাতের ঠোঁটের উপর রেখে, চুপ, আর একটা কথা না। নেহাল তো রাতের মুখের উপর থাকা চুলগুলো সরিয়ে দিচ্ছে। রাতের মুখের উপর হাত দিয়ে স্লাইড করছে। এমা, এই জল্লাদটা করছেটা কি? আমার কত সুসুরে লাগছে। জল্লাদটা কেমন ছাগলের মতো তাকিয়ে আছে, দেখো। দেখে মনে হচ্ছে কেবল 5 বোতল গাঁজা খেয়ে ঠুস হয়ে এসেছে। নেহাল তোর মুখটা আস্তে আস্তে রাতের মুখের কাছে নিয়ে যাচ্ছে। এ কি, জল্লাদটি এভাবে এগিয়ে আসছে কেন? ও আমাকে মারবে নাকি? ভূতের ছবিতে তো আমি দেখেছি ভূত এইভাবে নায়িকাকে ধরে, তারপর ঘাড়ে কোমরে ঘাড় মোটকে কর্মর করে সস মাখিয়ে লুডুসের মতো চিবিয়ে খায়। এই একাইনটা আমাকে যদি এখন মেরে ফেলে তখন কি হবে? আমি তো আর চুরি করতে পারবো না, আর আমার শাহরুখ খানের কাছেও যেতে পারবো না। না, আমাকে বাঁচতে হবে এই একাইনটার থেকে। যেই ভাবা সেই কাজ। নেহাল তোর ওর মুখটা রাতের ঠোঁটের একদম কাছে নিয়ে এসেছে। এমন সময় বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, এই একাইনটা তার নয় আমাকে আজকে বিড়ালের স্টাইলে কর্মর করে চিবিয়ে খাবে। বাঁচাও, বাঁচাও। রাতের চেঁচামেচিতে নেহালের ঘোর কাটলো। এই মেয়ে, চুপ, একদম চুপ। বলে নেহাল রাতের মুখ চেপে ধরলো। কি হলো, চেঁচাচ্ছ কেন ষাঁড়ের মতো? কি হলো, কথা বলছো না কেন? রাত হঠাৎ ইশারা দিয়ে দেখালো যে নেহাল ওর মুখ চেপে ধরে রেখেছে। নেহাল তারপর হাত সরিয়ে নিল। ও সরি, আসলে বেটা খচ্চর, নিংটি, ইঁদুর, পুঁটি মাছ, কালা কুমিরের ছাও, তুই যেভাবে মুখ ধরে রেখেছিলি তাতে আমি কথা বলতাম কি করে? বেটা পোকের পোক কোথাকার। ও সরি, আসলে ও শিট, সত্যি একটু আগে আমি কি করতে চাচ্ছিলাম রাতের সাথে। ছি ছি ছি, আমি কি করে, ছি ছি ছি, রাত কি ভাবলো আমাকে। ওকে সরি বলা দরকার। এই পচা আলুর বস্তা, চুপ করে আছিস কেন? আমি মনে মনে ভাবতে থাকলাম। মানে রাত, দেখো, আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি, কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারিনি। দেখো, আই এম রিয়েলি সরি। কি এতক্ষণ আমাকে খাওয়ার প্ল্যান করে এখন আমাকে সরি বলছে? বেটা রাক্ষস একটা। খাওয়ার প্ল্যান মানে? আমি বুঝতে পেরেছি, আপনি আমার ঘাড় মোটকে চিবিয়ে খাবেন বলে আমাকে এতক্ষণ ধরে রেখেছিলেন। কি? আল্লাহ, এই মেয়ে যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে। যাক,
ও যখন কিছুই বলছেনি তখন কথাটা ঘুরিয়ে দিই। আমি জানি আপনার নিশ্চয়ই রাক্ষসের মতো ইয়া বড় বড় ছাগলের লেগ পিস সাইজের দাঁত আছে, আর সেটা দিয়ে আপনি মানুষ খান। আমাকে খাবেন না প্লিজ, আমি কিন্তু কিছু করিনি, আমি তো নিষ্পাপ বাচ্চা, বলুন আমাকে ছেড়ে দিন। রাতের কথা শুনে নেহালের অনেক হাসি পাচ্ছে। তারপর নেহাল হাসি আটকে রেখে আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ হ্যাঁ, আমার অনেক বড় দাঁত আছে। তুমি যেহেতু আমার কথা শোনো না, সেহেতু আজ তোমাকে আমি খাবো। না প্লিজ, আপনি এমন করবেন না। আমি জানি আপনি তো দুষ্টু রাক্ষসের নানাতো ভাই, ভালো নিষ্পাপ খোকস, আপনি আমাকে মারবেন না প্লিজ। না, তোমার তো আজকে রেহাই নেই। আমি আপনার সব কথা শুনবো, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, ছাড়লাম। এবার বলো, জাবেরের এই অবস্থা কেন করেছো? তারপর রাত নেহালকে সব বলল। দেখুন, আমি কিন্তু কিছু করিনি, সব ওই তো করেছে। ঠিক আছে, যাও। এরপর থেকে এমন করলে কিন্তু আমি তোমাকে খেয়েই ফেলবো। আচ্ছা, এ আমার কি সর্বনাশ হলো, শেষমেশ কিনা একটা খোকস জেলার। কি মেয়ে রে বাবা। কেমন আছে জাবের? এখন ভালো স্যার, ওই রাত আপনার পিছনে লাগেনি তো? না, তারপর নেহাল জাবেরকে রাতে রাক্ষসের কাহিনী শোনায়। এই জন্য একদিন আমার পেছনে লাগেনি। এমন সময় রাত নেহালের কেবিনের দিকে যাচ্ছিল। ও ওদের সব কথা শুনে ফেলে। এত বড় মিথ্যা, আমাকে ভয় দেখানো ব্যাটার জল্লাদ, এবার তোকে আমি কি করব তা ভাবতেও পারবি না। তা যা বলেছো, এবার তোমার ডিউটিতে যাও। রাত তোর আগে ফুসতে ফুসতে চলে গেল। ওইদিকে রাত বকতে বকতে যাচ্ছে। বেটা হুতমু, খচ্চর শৈতানের নানা, হুলো বিনা জল্লাদ কোথাকার, আমাকে ঢপ দিলে তুই। এবার দেখ তোকে আমি কি করি। তোকে যদি এই বালতির পানিতে মধ্যে না চোপাই তো আমার নামও রাত না বলে দিলাম। দুপুরবেলা নেহাল খেয়ে উঠে বিশ্রাম রুমে গিয়ে তার ইউনিফর্ম আর শার্ট ক্যাপ আর রিভলভারটা পাশে রেখে বিশ্রাম নিচ্ছিল। কখন যে নেহালের চোখটা একটু লেগে গেল। রাত বিশ্রাম রুমের দিকে কফি নিয়ে যাচ্ছিল। শালার পেটুক চন্দ্র, প্রতিদিন এত খাবার সারের মতো কিপলে, তারপরেও আবার খাওয়ার পরে ওনার কফি খেতে হবে। মন চাই ওই জল্লাদটারে কফির মধ্যে ডুবিয়ে মারি। যাই, এইবার তাড়াতাড়ি যাই, নইলে খবিসটা আবার ছাগলের মতো ভ্যা ভ্যা করতে থাকবে। এই খচ্চরটাকে কি করতে মন চাই এখন। কতক্ষণ ধরে কফি কফি করছে, আমার কানের মধ্যে কেঁচো ঢুকিয়ে দিচ্ছিল, আর এখন ভেড়ার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মন চাচ্ছে বেটাকে। আরে এগুলা কি, আরে এগুলা কি? নগিন 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 কালা নগিন। আমি মন যাচ্ছে যেন এক ছবল মেরে ওকে খেয়ে ফেলি। রাত রুমে ঢুকে দেখে নেহাল ঘুমিয়ে পড়েছে। রাতের হঠাৎ চোখ যায় নেহালের পাশে রাখা রিভলভারের উপর। রাত রিভলভারটা হাতে নিয়ে, আরে এটা তো বন্দুক। হ্যাঁ, আমি তো কতবার ফিল্মে শাহরুখ খানকে এটা দিয়ে ঠুস ঠুস করে গুলি করে ফিল্মদের মারতে দেখেছি। রাত কিছুক্ষণ রিভলভারটা দেখলো। তারপর আইডিয়া, আমাকে রাক্ষসের ভয় দেখানো জল্লাদ, এবার তোর হচ্ছে। রাত রিভলভার ক্যাপ আর নেহালের ইউনিফর্মের শার্টটা নিয়ে চলে গেল। হঠাৎ জাবেরের ডাকে নেহালের ঘুম ভাঙলো। স্যার শিগগিরই উঠুন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জাবের? স্যার আপনার রিভলভার ইউনিফর্ম কোথায়? নেহাল চারিদিকে তাকিয়ে দেখলো নেহাল ওর এক্সট্রা ইউনিফর্মের একটা শার্ট পরে কোনো মতো জাবেরের সাথে জেলের ভেতর গেল। নেহাল গিয়ে দেখে রাত নেহালের ক্যাপ শার্টটার পরেছে আর রিভলভারটা রাতের হাতে। ওসব আসামিরা নিয়ে নাচছে, আর সাথে নেহাল আর জাবের বাদে সব পুলিশদের কান ধরে দাঁড়িয়ে রেখেছে। আরে সবাই নাচো নাচো, ওই জুম্মি কি রাত হে লু 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 হা 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 হা। রাত, এসব কি হচ্ছেটা কি? আরে এই তো ধবল জল্লাদ এসে গেছে। আরে ভুটকো, তুইও দেখছি এসেছিস, নে নে এবার তোরাও দাঁড়িয়ে পড়, তোদের নাচতে হবে এখন। এসবের মানেটা কি? জল্লাদ একদম রাগ দেখাবি না, আমি তোকে ভয় পাই নাকি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই একদম আগাবি না, আর আগালে আজ তোকে আমি বন্দুক দিয়ে ঠুস করে গুলি করে দেব, আর তুই ফুস করে উড়ে যাবি। স্যার দাঁড়িয়ে দেখছেনটা কি? ওই মেয়েটাকে গিয়ে আচ্ছা মতো দিন। না জাবের, ওর হাতে আমার রিভলভার রয়েছে। ও যদি এটা ভুল করে চালিয়ে দেয় তাহলে শুধু ও না, আমাদের সবার জীবনই হুমকির মুখে আছে। এখন ওর কথা মতো চলতে হবে, তারপর কৌশলে রিভলভারটা নিতে হবে।
নেহাল থেমে গেল। জাবের চেঁচামেচি শুনে রাত জাবেরের মাথায় এসে বন্দুক ধরলো। এই ফুটকো, আমার নামে কি বলছিস তুই? কিছু না হলেই ভালো, নইলে আজ তোর ভুঁড়ি খুলে আমি ডুগডুগি বাজাবো। রাত, তুমি না কত ভালো মেয়ে। ভালো মেয়েরা কি বন্দুক নেই বলো? আহ, তুমি ওটা আমাকে দিয়ে দাও। দাও না, দেব না। না, দাও। আচ্ছা তুমি কি করলে ওটা আমাকে দেবে বলো? আমি যা বলবো আপনি তাই করবেন। তাহলে আপনাকে হ্যাঁ, বেবি ডল নাগিন গানে নাচতে হবে। হ্যাঁ? কি? তুমি ভাবলে কি করে যে আমি নাচবো? ঠিক আছে, না নাচলে আমি তোদের সব কয়টাকে ঠুস করে গুলি করে ধুম করে উড়িয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। ইয়াহু! এই সবাই দিকে এসো, এখন সব পুলিশ কাকু কাকিমা নাচবে। নেহালের কথা মতো সবাই নাচছে। 2 ঘন্টা পর সনি সনি জল্লাদ সনি লিওন আফা, সনি সনি সানি লিওন, হে কোমরা দুলিয়ে না সঙ্গা, জল্লাদ কোমর দুলিঙ্গে, হাই টুরু টুরু হই টুরু, হো মেরে এগেন্ডা জল্লাদ যে আজ বানেগি, বেচঙ্গি বানেগি জল্লাদ ডল যে, জল্লাদ ডল দে বানেগি, ও সানি লিওন আপু বানেগি। পাশে গান বাজছে। সব পুলিশরা কোমর দুলিয়ে বেলি ড্যান্স মানে দুনিয়ার যত ড্যান্স আছে সব দিচ্ছে। আর আসামি সব রাজার স্টাইলে মাটির উপর বসে পুলিশদের নাচ দেখছে। আর রাত নেহালের পাশ দিয়ে বন্দুক দিয়ে ঘুরছে আর কানে 14 গোষ্ঠী উদ্ধার করে নাচছে। স্যার, আমি মনে হয় আর বাঁচুম না। কোমর দুলাইয়া আমার হাড় গুড় সব মনে হয় বাঙ্গা নেহারি হইছে। রাত এসে জাবিরের পেটে জোরসে এক ডান্ডা পেটা দিল। এই ফুটকো, নাচ বলছি, নইলে তোর আজকে খবর আছে। সবাই নাচো আর আমার সাথে গাইবে। জল্লাদ নাগিন গিন গিন নাগিন কালা নাগিনের বর। নেহাল তো রাগে ফুসছে আর সব পুলিশ মাথায় নাগিনের মতো হাত উঠিয়ে কোমর দুলিয়ে নাচছে। আর রাত যা বলছে তাই বলছে। রাত নেহালের পাশে গিয়ে ওই জল্লাদ, ফাজিল মাইয়া, তোমারে একবার পাই। এটা না বল, আমি নাগিন নাগিন কালা নাগিনের বল বল। আর তোর কোমর দুলানো হচ্ছে না, ভালো করে দুলা, নইলে ডান্ডার পেড়া খাইবি। আমি নাগিন 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 কালা নাগিন। আমি মন যাচ্ছে যেন এক ছবল মেরে ওকে খেয়ে ফেলি। হঠাৎ বাইরে পুলিশের গাড়ির আওয়াজ হলো। নেহাল নাচতে নাচতে জাবেরের দিকে গেল। জাবের, এটা কিসের শব্দ? স্যার, জল্লাদ নাগিন নাগিন যেখানে পৌষ মাস, নাগিন নাগিন সেখানে সর্বনাশ, কাল নাগিনের বর। জাবের, ক্লিয়ার করে বলো। স্যার, জল্লাদ নাগিন নাগিন নাগিন, কমিশনার স্যারের নাগিন নাগিন গাড়ির আওয়াজ, কাল নাগিনের বর। কমিশনার মইনার তার কনস্টেবল রনি জেলে ঢুকছে। মইনা রনি ভেতরে ঢুকে দেখে জেলের ভিতরে একটা পুলিশও নেই। হোয়াট ননসেন্স ইজ দিস? এটা জেল নাকি বিড়াল বমি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না, এই অবস্থা কেন এখানে? এখানে দায়িত্বে আছে কে? আরে একটা আওয়াজ আসছে না, শুনতে পাচ্ছ? মইনার রনি হাঁটতে হাঁটতে আসামিদের ওখানে পৌঁছায়। ওরা গিয়ে দেখে সব পুলিশরা মাথার উপর নাগিনের মতো হাত দিয়ে কোমর হেলিয়ে দুলিয়ে নাচছে আর সব আসামিরা মাটিতে বসে সেটা উপভোগ করছে। মাইনে চিৎকার শুনে সব পুলিশ তাকিয়ে তো শকড। কি? ও নো, কমিশনার স্যার। হায় রে, এ কোন মানগাছি পাই পড়লাম। এখানে সব কি হচ্ছে নেহাল চৌধুরী? জল্লাদ নাগিন নাগিন স্যার, নাগিন গানের কালা নাগিনের বোর্ডে প্র্যাকটিস হচ্ছে। ওদের চেঁচামেচি শুনে রাত এগিয়ে আসলো। মইন খেয়াল করলো রাতের হাতে বন্দুক আর ও হাফ পুলিশ সেজে আছে। নেহাল সব মাইনকে খুলে বলল, মানে স্যার, আসলে স্যার। অজ্ঞতা রনি আর মইনও নাচতে শুরু করলো। বেচারা মইন একাই তো বুড়ো হয়ে গেছে, তার উপর ইয়া ভুড়ি বেচারার তো যায় অবস্থা। নেহাল, আজ এখান থেকে একবার ছাড়া পাই, তোমাকে আমি দেখে নিব। ওই পেট মুটু, না
ওই পেট মোটু, না নেচে কি বক বক করছিস? ভালো করে নাচ বলছি, নইলে কিন্তু তোকে সিদ্ধ করে বেটে আমি টিকিয়া বানাবো। সব পুলিশ নাচছে, এমন সময় বাইরে কিছুর আওয়াজ হলো। সবাই তাকিয়ে দেখে দেওয়ালের উপর দাঁড়িয়ে কিছু ছেলে মেয়েরা ফোন নিয়ে নাচ রেকর্ডিং করছে। আসলে জেলের একটু কাছে একটা কলেজ, সেখানকার ছেলে মেয়েরা গানের আওয়াজ শুনে দেওয়াল টপকে এসব দেখে রেকর্ডিং করছে। নেহাল এখানে দাঁড়িয়ে থাকবে, ডু সামথিং। নেহাল রাতের হাতের দিকে তাকিয়ে আছে। নেহাল খেয়াল করলো রাতের হাত থেকে বন্দুকটা বারবার স্লিপ করছে। হঠাৎ রাতের লাফালাফিতে রাতের হাত থেকে বন্দুকটা ছুটে গেল, আর নেহাল এই সুযোগটাই নিল। নেহাল বন্দুকটা নেওয়ার সাথে সাথে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। 2 ঘন্টা পর সব আসামিদের জেলে ঢুকিয়ে দিয়ে কমিশনার চলে গেলেন। তিনি নেহালের প্রমোশন চিরকালের মতো বন্ধ করে গেলেন। সাথে নেহালকে সেই অপমান করলেন। নেহালের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আজ অব্দি এত অপমান কেউ করেনি, আর আজকে একটা আসামি। জাবের, জাবের, ইয়ে স্যার। এখনই রাতকে আমার সামনে হাজির করো, নাও। কিছু মহিলা কনস্টেবল গিয়ে রাতকে নিয়ে আসলো। রাত নেহালকে দেখে ভয় শেষ। রাত কোনো কথা বলছে না। আজ ওই মেয়েটাকে সারা রাত ধরে রেখে মারবো, ওর খাবার বন্ধ। এখনই নিয়ে যাও ওকে, আর জোরে মারবো। আমি ওর কান্না চিৎকার শুনতে চাই। 5 জন মহিলা কনস্টেবল রাতকে একটা অন্ধকার রুমে নিয়ে বন্দি করে মারা শুরু করলো। আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে। নেহাল বাইরে থেকে রাতের চিৎকার শুনছে আর মনে মনে শান্তি পাচ্ছে। তার অপমানের শোধ নিচ্ছে। এই জল্লাদ, আমাকে মারতে নিষেধ কর। তুই বললে আমি সারাদিন কান ধরে উঠবোস করবো, ছাড় না। নেহাল পরে বাড়িতে চলে গেল। নেহাল বাড়িতে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে মাথা ঠান্ডা করছে। আজ শুধুই রাতের জন্য আমার প্রমোশন হওয়া চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এত অপমান কোনোদিন কেউ আমাকে করার সাহস পায়নি, তবে আজ আজ তো। নেহাল দেওয়ালে হাত দিয়ে বাড়ি মারছে আর এই এক কথা বলে যাচ্ছে। মাঝরাতে নেহাল ঘুমাচ্ছিল। হঠাৎ নেহালের ফোনটা বেজে ওঠে। নেহাল ঘুম ঘুম চোখে তাকিয়ে রেখে জাবের ফোন করেছে। হ্যাঁ জাবের, বলো। মানে এখন কি হয়েছে? স্যার, জেলের সব আসামি চেঁচামেচি করছে রাতকে ছেড়ে দেওয়ার জন্য, আর বলছে রাতকে না ছাড়লে ওরা ভাঙচুর করবে। আপনি শীঘ্রই আসুন। ঠিক আছে, আসছি। ফোন কেটে দেওয়ার পর আবার ওই রাত, এই অসভ্য মেয়েটার জন্য ঘুমিয়েও শান্তি নেই। তারপর নেহাল রেডি হয়ে থানায় চলে যায়। তখন রাত প্রায় 3টা বাজে। নেহাল ভেতরে ঢুকে দেখে সব আসামিরা সামনে দাঁড়িয়ে চেঁচামেচি করছে। জাস্ট স্টপ ইট, এখানে এসব কি হচ্ছে? এই তো জেলার স্যার, রাত আপনি কি এমন ক্ষতি করেছে যে ওকে আপনি এইভাবে শাস্তি দিলেন? আমরা সবাই দোষ করেছি, আমাদের কেউ শাস্তি দিন, একা ওকে কেন দিচ্ছেন? অতএর সাথে অন্য সবাই তাল মেলালো। আমি কাকে শাস্তি দেবো না দেবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আচ্ছা বাবা, হতে পারে সেটা আপনার ব্যাপার। আসামি হোক আর যাই হোক, ও তো মানুষ। ওইটুকু একটা মেয়েকে আপনি সারা রাত ধরে মারার শাস্তি দিয়েছেন। আপনি কোনো মানুষ? কি হলো ওর আল্লাহ জানে। ওর কোনো সাড়া পাচ্ছি না। সাড়া পাচ্ছেন না মানে? হ্যাঁ স্যার, রাতে একটু আগে চেঁচামেচি করছিল আর বলছিল আমাকে ছেড়ে দাও, আমি মরে যাব। কিন্তু কিছুক্ষণ ধরে ওর কোনো আওয়াজ নেই। স্যার, আমার মনে হয় বিষয়টা দেখা দরকার। কি? ওকে চলো। নেহাল রাতকে যেখানে মারার জন্য পাঠিয়েছিল সেখানে গিয়ে দেখলো ওই অন্ধকার ঘরের বাইরে 5 জন মহিলা কনস্টেবল দাঁড়িয়ে আছে। কি হলো? আপনি এখানে কি করছেন? আপনাদের তো ভেতরে থাকার কথা। স্যার, আসলে এইটুকু মেয়েকে কতই বা মারা যায়। মেয়েটা খুব কান্না করছিল, তাই আমরা সেই রাত 11টার সময় ওকে শুধু বেঁধে রেখে চলে এসেছিলাম। কিন্তু সিনিয়র কনস্টেবল মিম ওকে ছাড়েনি। আমরা একটু বাইরে গিয়েছিলাম, এসে নেহাল তারপর দরজা খুললো। দরজা খুলে নেহাল যা দেখলো, নেহালের কথা শুনে কনস্টেবল মিম খানিকটা ভয় পেয়ে সরে যায়। নেহাল দেখে রাতের বাঁধন খোলা ও ফ্লোরে পড়ে আছে। পুরো শরীর রক্তাক্ত, মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। নেহাল রাতের দিকে এগিয়ে গিয়ে রাতের মাথা কোলের উপর রেখে রাতকে ডাকতে থাকলো, কিন্তু রাতের কোনো রেসপন্স নেই। স্যার, আমার মনে হয় এক্ষুনি আমাদের জেলের হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকা উচিত। রাত না জাবের, সেই সময়টাও নেই। তুমি এক্ষুনি আমার গাড়ি বের করো, আমাদের এক্ষুনি যেতে হবে। নেহাল রাতকে কোলে নিয়ে গাড়িতে বসলো। যাবে ড্রাইভিং করছে। রাত, এই এই মেয়ে, চোখ খোলো, চোখ খোলো রাত। আমি আর তোমাকে কখনো শাস্তি দেবো না, চোখ খুলো না রাত। নেহালের চোখ দিয়ে অজন্তেই পানি গড়িয়ে পড়ছে। স্যার, আমার মনে হয় আপনি একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছেন। এই রাত, রাগের মাথায় আমি এটা কি করতে রাগের মাথায় আমি এটা বুঝতে পারিনি। জাবের, আমি কি করে এইটুকু মেয়েকে এমন শাস্তি দিলাম?
হসপিটালে পৌঁছানোর পর রাতে ট্রিটমেন্ট চলছে। স্যার, রোগীর যা কন্ডিশন তাতে আজ আর সেন্স ফিরবে বলে মনে হয় না। কাল ফিরবে, তবে শরীরের যে ফ্র্যাকচার গুলো ঠিক হতে অনেক সময় লাগবে। ওকে, আপনি যান, আমি এখানে আছি। ডাক্তার চলে গেল। স্যার, এবার আপনি বাড়ি যান, আমি সব দিক সামলে নেব। না জাবের, আমি এখানে আছি, তুমি থানায় গিয়ে ওখানকার পরিস্থিতি সামাল দাও। যাবে চলে যাওয়ার পর নেহাল একটা টুল টেনে নিয়ে রাতের বেডের পাশে বসলো। আমি কিভাবে এটা করতে পারলাম? নেহাল রাতের দিকে তাকিয়ে আছে। নেহালের চোখ দিয়ে শুধু পানি পড়ছে, থামার নাম নিচ্ছে না। নেহাল নিজেও জানে না কেন তার চোখের পানি বাদ মানছে না। কিসের টান তার রাতের প্রতি। রাতের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নেহাল রাতের বেডে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। আই জল্লাদ, আমাকে ছেড়ে দে, আমার খুব লাগছে। তুই বললে আমি সারাদিন কান ধরে উঠবস করব। ছেড়ে দে আমাকে, আমার খুব ব্যথা লাগছে। রাত। নেহাল উঠে পড়ল, তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে আর রাত এখনো অজ্ঞান। তাহলে এটা স্বপ্ন ছিল? আমি কি করে এটা করলাম? আমার বোঝা উচিত ছিল রাত এমনিতেই দুষ্টু আর অবুঝ, ও বুঝে কোনো কাজ করেনি। নেহাল রাতের দিকে এগিয়ে গেল। রাত, রাত, এই মেয়ে চোখ খোলো, দেখো কখনো তোমাকে আমি শাস্তি দেব না। চোখ খোলো প্লিজ, একবার আমাকে জল্লাদ বলে ডাকো রাত। নেহালের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ নেহালের ফোনে ফোন এলো। হ্যাঁ জাবের, বলো। স্যার, বলছিলাম আপনি আজ থানায় আসবেন না? সময় হয়ে গেছে। হ্যাঁ আসবো। স্যার, আপনার কণ্ঠটা এমন লাগছে কেন? কেমন? মনে হচ্ছে আপনি যেন কান্না করেছেন, তাই বলছিলাম। না মানে একটু ওই ঠান্ডা লেগেছে আর কি। ভালো, কিন্তু জ্ঞান ফেরেনি। স্যার, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না? কি? স্যার, সবসময় রাগটাকে গুরুত্ব দিলে চলে না। রাগের মাথায় মানুষ সবসময় ভুল কাজ করে, কখনো ঠিক কাজ করে না। কাল মেয়েটাকে এভাবে শাস্তি না দিলেও পারতেন। না জাবের, তুমি ঠিক বলেছ। আজ আমার জন্য দুষ্টু মেয়েটা কিভাবে শান্ত হয়ে শুয়ে আছে। আচ্ছা স্যার, রাখি, আপনি তাড়াতাড়ি আসবেন। ওকে, বাই। জানি না তোমার প্রতি আমার কিসের এত টান, কিসের সম্পর্ক। আগে কখনো কোনো মেয়েকে আমার জীবনে আসতে দিইনি, কিন্তু সেই প্রথম দিন থেকে তোমার সাথে প্রতিটি মুহূর্ত দেখা হওয়া সব যেন কেমন আমাকে তোমার খুব কাছে টানে। জীবনে প্রথমবার আমি কেঁদেছিলাম আমার বাবা মারা যাওয়ার সময়, আর আজ তোমার জন্য দ্বিতীয়বার কাঁদলাম। কেন বলতে পারো? নেহাল রাতের মাথায় হাত বুলিয়ে চলে ডাক্তারের সাথে কথা বলে চলে যায়। ওইদিকে আপনারা কিভাবে ওর প্রতি এত নিষ্ঠুর হতে পারলেন? আসলে আমিও স্যারের কথায় নিষেধ করেছিলাম, যেহেতু স্যার শুনেননি, তাই আমি সব মহিলা কনস্টেবলদের বলেছিলাম রাতকে যেন স্যার চলে যাওয়ার পর না মারে। তার মানে আপনার কথাই ওরা রাতকে? হ্যাঁ, আমার কথাতেই ওরা চলে এসেছিল, কিন্তু কনস্টেবল মিম যে ওখানে ছিল এটা আমি সত্যিই জানতাম না। আপনি যে রাতের জন্য এইটুকু করেছেন সেটাই অনেক। আপনাকে ধন্যবাদ। কি করব বলুন, আপনাকে অনেক ভালোবাসি, এজন্য আপনার কাছের মানুষগুলোকে ভালো রাখার দায়িত্বটা আমার। আমি আসি। বলেই অথই দ্রুত চলে গেল। আপনি সত্যি আমাকে ভালোবাসেন কিনা জানি না, তবু আজ আপনার প্রতি শ্রদ্ধাটা বেড়ে গেল। এমন করে রাত ছাড়া আগে কেউ কোনোদিনও আমার কথা ভাবেনি। নেহাল অফিসে চলে আসলো। জাবের, এই জাবের, হ্যাঁ স্যার। কালকের ওই কনস্টেবলগুলোকে ডাকো। আমি জানতে চাই আসামিদের গায়ে মারার নিয়ম আছে, কিন্তু কাল রাত অজ্ঞান হওয়ার পর ওকে কেন মারা হলো? স্যার, অন্য কনস্টেবলদের কোনো দোষ নেই, দোষ ওই সিনিয়র কনস্টেবল মিমের। ওনারা সাথে রাতের শত্রুতা আছে, এজন্য হয়তো কালকে উনি সেই সুযোগটা কাজে লাগিয়েছিল। শত্রুতা? হ্যাঁ স্যার, মিম আগে জেল থেকে নারী পাচার করত, এটা নিয়ে অনেক তদন্ত হয়, কিন্তু কেউই কারণটা খুঁজে পায়নি। একদিন রাত এসে বলল যে মিম নারী পাচার করে, চারিদিকে জেল থেকে পালাতে সাহায্য করে, এই কথা বলে পাচার করে দেয়।
তারপর ওই মিম একদিন ধরা পড়ে আর ওনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়। পরশু মিম জয়েন করেছে, এজন্য হয়তো কাল রাতে প্রতিশোধটা তুললো। এক্ষুনি ওই মিমকে আমার সামনে হাজির করো। নেহাল উপর মহলের নিকট আবেদন করেও কনস্টেবল মিমকে চাকরি থেকে বের করে দেয়। আজ সারাদিন নেহালের অফিসের কাজে মন নেই, কারণ সারাদিন তো রাত নেহালের পেছনে লাগে। আজ নেহালের চোখ বড্ড খুঁজছে রাতকে, মন চাইছে রাতের দুষ্টুমিগুলো ফিরে পেতে। বিকেলে হসপিটাল থেকে ফোন আসে, রাতের জ্ঞান ফিরেছে। নেহাল শোনা মাত্রই হসপিটালে চলে যায়। নেহাল রাতের কেবিনে ঢুকে দেখে রাত শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। নেহাল একটু একটু করে রাতের দিকে এগিয়ে যায়। রাত, নেহালের ডাক শুনে রাত ফিরে তাকায়। এখন কেমন আছো রাত? নেহালের কথা শুনে রাত শুধু ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি হলো, কথা বলবে না? আমি সত্যি বুঝতে পারিনি রাত যে আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমাকে এইভাবে কষ্ট পেতে হবে। আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। কি হলো, একবার কথা বলো প্লিজ। কি হলো রাত, তুমি? এমন সময় পেছন থেকে স্যার উনি এখন কথা বলতে পারবেন না। স্যার ওনার মাথায় অনেক আঘাতের কারণে ওনার ভোকাল কর্ডে ওটার অনেক ইনফেকশন হয়েছে, তাই প্রায় 1 সপ্তাহ উনি কথা বলতে পারবেন না। হ্যাঁ স্যার, আর ওনাকে 15 দিন হসপিটালে অ্যাডমিট থাকতে হবে। কেন? কি 15 দিন? নার্স চলে গেল। নেহাল অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। আজ আমার জন্য রাতের মতো একটা দুষ্টু বাচ্চা মেয়েকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। নেহাল হঠাৎ খেয়াল করলো রাত বেডের পাশে রাখা বোতলটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু হাত পায়ে যেভাবে ব্যান্ডেজ, তাতে বেচারি পারছেই না। নেহাল দ্রুত গিয়ে রাতকে ধরলো আর বোতলটা খুলে রাতের মুখে ধরলো, কিন্তু রাত নেহালের হাতে কিছুতেই পানি খেতে চাইছে না। ও বারবার নেহালের থেকে দূরে সরার চেষ্টা করছে। নেহাল ব্যাপারটা ঠিকই বুঝতে পারলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমাকে ক্ষমা করে দাও। আমার প্রতি তোমার নিশ্চয়ই রাগ হয়েছে, কিন্তু প্লিজ পানির প্রতি রাগ দেখিও না। এটা বলে নেহাল রাতকে শোয়া অবস্থায় ওর বুকের সাথে চেপে ধরলো। তারপর ওই অবস্থায় রাতকে পানি খাওয়ালো। রাতও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। তোমাকে বুকে জড়িয়ে অনেক শান্তি পাচ্ছি। মন চাচ্ছে তোমাকে আজীবন বুকের সাথে জড়িয়ে রাখি, বুকের মধ্যে ঢুকিয়ে নি। কেন এমন মনে হচ্ছে রাত, বলতে পারো? আমি মনে মনে ভাবতে থাকলাম। বেটা খচ্চরটা জড়িয়ে ধরেছে, দেখো মনে হচ্ছে আমি যেন ওর বউ লাগি। বজ্জাত বেটা, ছাড়ার নামও নিচ্ছে না। বেটা জলনা, কেচো, পচা মাছ, টিকটিকি, আজ তোর জন্য একটু কথাও বলতে পারছি না। একবার আমি সুস্থ হই, দেখিস তোকে আমি প্লেনে চাপা দিয়ে মারবো। আমি আর নিতে পারছি না। অন্য সময় হলে রাত এতক্ষণ আমার বাপ দাদা 14 গোষ্ঠী উদ্ধার করতো। আজ মেয়েটা কেমন চুপ করে আছে। বেটা তো দেখি ছাড়ার নাম গন্ধ নিচ্ছে না। বুঝতে পেরেছি, আমার মতো একটা নিষ্পাপ নিরীহ মেয়েকে একা পেয়ে বেটা লুচ্চমি করার সুযোগ নিচ্ছে। ও শাহরুখ খান গো, তুমি কই? আমাকে এই লুচ্চটার হাত থেকে বাঁচাও। তুমি ঘোড়ার উপর বসে এসে বাজি কর্মে বাজি রাত কা শাহরুখ জাদুকর গাইতে গাইতে এসে এই বদমেশ ইঁদুরটার কাছ থেকে আমাকে নিয়ে যাও। হঠাৎ রাত একটু মোড়ামুড়ি শুরু করলো। কি হলো, মোড়ামুড়ি করছো কেন? চুপচাপ শুয়ে থাকতে পারো না? বেটা বদের হাড্ডি, কলস ভাঙা ঢাকনা, তোর জন্য কি সেই শান্তি আছে যে একটু শুভ? নিজের সাথে যেইভাবে আমাকে আটকে রেখেছিস, তাতে মনে হচ্ছে আজই আমি চ্যাপ্টা হয়ে বেগুন ভাজা হয়ে যাব। রাত আবারও মোড়ামুড়ি করছে। নেহাল এবার বুঝতে পারলো যে রাত ওকে ছেড়ে দিতে বলছে। নেহাল আস্তে করে রাতকে শুইয়ে দিল। সরি রাত। এতক্ষণ জড়িয়ে রেখে এখন সরি বলা হচ্ছে? ব্যাটার জল্লাদ, তোর মুখে পচা মরা ব্যাং ঢুকে বাংলাদেশের টুইন টাওয়ার বানাবে। তোর কপালে বউ জুটবে না বলে দিলাম। রাত তো মনে মনে নেহালের পিন্ডি চটকাচ্ছে, আর নেহাল রাতকে দেখছে। নেহাল হঠাৎ করে রাতের হাত দুটো নিয়ে নিজের হাতের ভেতর বন্দি করলো। এই ব্যাটা তো দেখছি সেই লেভেলের হাই রেটেড লুচ্চু। কিভাবে আমার হাত দুটো চেপে ধরেছে, মনে হচ্ছে ব্যাটাকে 1 কাপ চায়ের ভেতর ডুবিয়ে মারি। নেহাল রাতের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হবে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও।
বজ্জারটার শখ কত, তোকে আমি ক্ষমা করব জীবনেও না। একবার সুস্থ হয়ে নে, তারপর দেখিস তোকে কেটে কুটে মেরে বিড়ালকে খাইয়ে কবজি ডুবিয়ে তোর অন্নপ্রাশন খেতে যাব। শালা জঙ্গলি পিলাই কোথাকার। আমি বুঝতে পেরেছি রাত, তুমি নিশ্চয়ই আমার উপর অভিমান করেছো, আমাকে নিয়ে মনে মনে অনেক খারাপ কিছু ভাবছো। দেখো, আমি অতটাও খারাপ নই। বলদের হাড্ডি, কে বলেছে তোকে আমি বলদের হাড্ডি, কে বলেছে তোকে আমি তোর উপর অভিমান করেছি? আমি তো মনোযোগ সহকারে তোকে কিভাবে মারবো সেই প্ল্যান করছি। নেহাল ডাক্তারের সাথে কথা বলে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ নেহাল প্রতিদিন 3 বেলা করে রাতকে দেখতে যেত। আজ খুব সকালে উঠেছে নেহাল, নামাজ পড়ে নিয়েই রেডি হচ্ছে। নেহাল হসপিটালে পৌঁছে দেখে এখনো হসপিটাল ভালো করে খুলে পারিনি। নেহাল দারোয়ানকে ডেকে তুলল। মানে আমার একটা কাজ ছিল, তুমি গেটটা খোলো। নেহাল ভেতরে ঢুকে রাতের কেবিনের দিকে গিয়ে দেখলো রাত তখনও বেঘরে ঘুমাচ্ছে। কত বড় ফাজিল একটা মেয়ে! আমি তার সাথে কথা বলার জন্য সকাল সকাল ছুটে আসলাম, হ্যাঁ সে ঘুমোচ্ছে। নেহাল গিয়ে টুল টেনে রাতের পাশে বসলো। রাতের ঘুমন্ত মুখটা নেহালকে আরো কাছে টানছে। নেহাল রাতের মুখের একদম কাছে চলে গেল। কি নিষ্পাপ বাচ্চা লাগছে তোমাকে ঘুমিয়ে, মন চাইছে তোমাতে হারিয়ে যাই। তোমার কাছে আমার সারাটা বিকেল, সারাটা সকাল, সারাটা রাত কাটাতো, তাতেও যেন কমতি পড়বে। তোমাকে যদি আমার বুকের ভেতরে রাখতে পারতাম তাতে মনে হয় আমার শান্তি হতো। হঠাৎ কারোর গরম নিঃশ্বাস মুখে পড়ায় রাতের ঘুমটা ভেঙে যায়। রাত চোখ খুলে নেহালকে দেখে ভয়ে। ভূত! নেহাল রাতের মুখ চেপে ধরেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই চেঁচাচ্ছ কেন? আমি তো চুপ, একদম চুপ, ফাজিল মেয়ে। রাত। নেহালের পরেই মনে হলো রাত কথা বলেছে। তুমি তুমি কথা বলেছো? কথা বলো, আরো বলো। আমি এতদিন তোমার কথা না শুনে কি যে কষ্ট পেয়েছি তুমি জানো রাত। কথা বলো, কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হলো, কথা বলো। নেহাল খেয়াল করলো নেহাল রাতের মুখ চেপে ধরে রেখেছে। নেহাল রাতের মুখের থেকে হাত সরিয়ে নিল। ইয়ে মানে সরি রাত, কথা বলো এইবার। বেটা খচ্চর, কুমির, বিলাই, হুতুম আমাকে সকাল সকাল এসে ভয় দেখালো। বেটা লুঙ্গি প্যাচার রকম বেজির মতো না তাকিয়ে বল, আমাকে ভয় দেখালি কেন? কি হলো? বেটা কেন রিয়াকশন দিচ্ছে না কেন? থামলে কেন বলো। বলছি বলছি আপনি একটা ধবল জল্লাদ, কান কাটা বাদর, খাসির শ্বশুরের বউয়ের বর, একটা কালা কুমির। কি হলো? বেটা আমাকে বকছে না কেন? তারপর কি হলো? থামলে কেন বলো রাত, বলো। বলছি আমার না খুব শখ টমেটো দিয়ে ইঁদুরের বিরিয়ানি রান্না করে আপনাকে খাইয়ে দেব, আর আপনাকে একটা পেতনির মতো দেখতে অ্যানাকোন্ডা সাইজের বিড়ালের সাথে বিয়ে দেব। তারপর আপনি একটা জল্লাদ, ধবল জল্লাদ, পোকেন পোক, কালা কোনো ব্যাং, আফ্রিকার বদনা, বদের হাড্ডি, কানা পেতনির বর, ব্যাস এতটুকুই। রাত তো ইচ্ছে মতো নেহালকে বকছে, কিন্তু নেহালের তাতে কোনো রিয়াকশন নেই। সে রাতের কথা শুনতে ব্যস্ত। আজ 10 দিন পর রাতকে রিলিজ দেবে। নেহাল রাতকে নিতে এসেছে। নেহাল সব ফর্মালিটিস পূরণ করে রাতের কেবিন এসে দেখে ধুর বাবা, ভালো লাগে না, আবার ওই জেলে গিয়ে ওই জল্লাদটাকে দেখতে হবে। এখানেও তো একটু শান্তিতেও থাকতে পারলাম না, জল্লাদটা একটু পর পর দেখতে আসতো। আর একটা কথা বলে তোমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে মারবো, বজ্জাত মেয়ে কোথাকার। সব সময় মাথায় বাজে চিন্তা করা। উফ, বজ্জারটা আসার আর সময় পেল না। অতি মনোযোগ সহকারে যে ওকে একটু মারার প্ল্যান করব তাও জো নেই। কি হলো, চুপ করে আছো কেন? এতক্ষণ তোমাকে কিভাবে মারবে সেই প্ল্যান করছিলে, এখন চুপ করে আছো কেন? তুমি কথা বলবে নাকি এক্ষুনি তোমাকে আমি ফাঁসি কাটে ঝুলিয়ে মারবো? কোনটা? প্লিজ আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি, এখনো পর্যন্ত নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। প্লিজ আমাকে মারবেন না। আমার নাতি নাতনি হয়ে গেলে আমার জামাইকে নিয়ে হানিমুনটা সেরে আসি, তারপর না হয় আপনি আমাকে মেরে প্রয়োজনে আমাকে কেটে কুটে কিমা বানিয়ে খাবেন, কিন্তু
এখন মারবেন না প্লিজ। হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? কি মরার কথা শুনেও যে এভাবে নাতি নাতনির কথা ভাবতে পারে এই আমার জানা ছিল না। আমি নিশ্চিত এই মেয়ে কোনো কালে পাবনায় ছিল। কি হলো? এই জল্লাদটা কথা বলছে না কেন? ও দাঁড়িয়ে কি ভাবছে? আমাকে সত্যি মেরে ফেলবে না তো? না, এটা হতে পারে না। আমার নাতি নাতের বিয়ে না খেয়ে আমি মরতে পারি না। যাই, জল্লাদটাকে একটু তেল মেরে ফুলাই, তাতে যদি ওর মন গলে। মিস্টার ধবল জল্লাদ, ও জল্লাদ, জেলার সাহেব। এই ব্যাটা খুঁজছু, এই ব্যাটা খুরুস, পচা ব্যাঙের বস্তা, মরার নদীর সাপ, তোকে ডাকছি, শুনিস না? এ কি, এই মেয়ে তুমি আমাকে কি বললে? এ কি, এই মেয়ে তুমি আমাকে কি বললে? বলছি আপনি না খুব ভালো। ভূতের মুখে আল্লাহর নাম, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। হ্যাঁ সত্যি, আপনি জল্লাদ ভালো। আপনার বউ পেতনি কালো। আপনার যা চেহারা, দেখলে মুখ লোকায় পচা পেয়ারা। পেয়ারার মধ্যে হলুদ পোকা, সাঁতার কাটে তারা বেকা। মাঝে মাঝে মন চায় হলুদ পোকার চপ বানাই। চপটা খুব টেস্টি, যেমন আপনি একটা কল্লার লাচ্ছি। চপটায় টমেটোর দেব সস, আপনি খেয়ে হবেন টয়লেটের বস। হলুদ পোকা, হলুদ পোকা নাকড়া ছোকরা, আপনার পেটে খেলবে হাতি ঘোড়া। আপনি তো একটা লুচ্চু পাতিহাস, আপনারে ভাবছে দেব বনবাস। ছাগলের সাথে আপনাকে দড়ি দিয়ে ঘোরাবো 4 মাস। আপনি যদি ভ্যাবা করেন, আপনাকে কেটে খাওয়াবো কাঁঠাল পাতা আর ঘাস। আপনি যদি চুপ, একদম চুপ। তুমি আবার আমার সাথে ফাজলামি করছো? কই না তো, আমি তো আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি, সেটা আবৃত্তি করছি। তা নয় তো কি, আমি তো ভাবছি এটা পাবলিসিটি করব, তারপর যে টাকা পাবো তাই দিয়ে আপনাকে উগান্ডার কুমিরের কাছে পাচার করব। এটা কবিতা? তোমার এই কবিতা পাবলিসিটি করলে না, উগান্ডার কুমির নিজে এসে আমাকে খুঁজে নিয়ে যাবে, আমাকে না। এখন চুপচাপ চলো। এবার নেহালের ধ্যান ভাঙলো। নেহাল রাতকে নিয়ে গাড়িতে বসে জেলের উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা জল্লাদ, আপনি আমাকে মারবেন না তো? আমি তোমাকে কেন মারতে যাব? কেন? হসপিটালে যে বললেন আপনি আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে মারবেন, কিমা বানিয়ে খাবেন। আর একটা কথা বলে না, তোমাকে আমি সত্যি ফাঁসি কাটে ঝোলাবো। আচ্ছা, ফাঁসি কাট কেমন হয়? এবার যদি চুপ না করো, তোমাকে এখানেই ঝুলিয়ে দেবো, তারপর দেখো ফাঁসি কাটটা কেমন হয়। কিছুক্ষণ পর রাতকে নিয়ে নেহাল জেলে পৌঁছালো। রাতকে দেখে সবাই খুশি। অথই এসে রাতকে জড়িয়ে ধরলো। আমি ওরে কতদিন তোকে কালা কুমির লাল গরন বউ বলে ডাকি না। আমি তো মানুষই আছি, আর মানুষ কি করে হব বল? তারপর যে যার জায়গায় চলে গেল। দুপুরবেলা নেহাল রাতকে ওর কেবিনেই বসিয়ে রেখেছে, কারণ রাত অসুস্থ আর যা দুষ্টু, নেহাল কোনো রিস্ক নিতে চায় না। তোর বাবা আর ভাল লাগে না, সেই সকাল থেকে অ্যানাকন্ডাটা এখানে বসিয়ে রেখেছে। আমি ওর আয়া বলে আমাকে নাকি এখানে বসতে হবে, এটা কোনো কথা হলো? দুপুর হয়ে গেছে, এখনো একটু খেতেও দিল না। হঠাৎ রাতের মুখের কাছে কেউ ভাতের লোকমা ধরলো। রাতকে ধরলো সেটা না দেখেই তার হাত থেকে খাচ্ছে আর আচ্ছা মতো নেহালকে বকছে। আহ, যাক, শান্তি পেলাম। আমার ক্ষুধা লেগেছে দেখে আল্লাহ নিশ্চয়ই আমাকে খাবার দিচ্ছে। আর ওই জল্লাদটা একটা আস্ত পচা মরা গলায় ইঁদুর, আমাকে একটু খেতেও দিল না। পেটার জল্লাদ, দেখিস তোর আজীবন তোর বউকে রান্না করে খাওয়াতে হবে, দেখে নিস। আমাকে তো খেতে দিলি না, তুই তো একটা। ওহ, হঠাৎ রাত বিষম খায়। যে রাতকে এতক্ষণ খাইয়ে দিচ্ছিল মানে নেহাল, তাড়াতাড়ি রাতের দিকে পানি এগিয়ে দেয়। রাত গ্লাসটা হাতে নিয়ে পানি খেতে থাকে। এমন সময় খাবার সময়টা বাঁদরের লেজটা গুটিয়ে রাখা যায় না। ফাজিলমি বক বক করেই তো বিষম খেলে। রাত পানি খেতে খেতে সামনে তাকিয়ে দেখে নেহাল ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নেহালকে দেখে রাতের মুখ থেকে পানি ফসকে গিয়ে নেহালের গায়ে লাগে। রাত, তোমার সাহস হয় কি করে আমার গায়ে পানি দেওয়ার? আমি ইচ্ছে করে দেইনি। ইচ্ছে করে দাওনি যখন, তখন হাঁ করে তাকিয়ে না থেকে আমার গা থেকে পানিটা মুছে দাও। কি 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 আমি পানি মুছবো? তা নয় তো কি,
পানি না মুছার একটা কথা বলে না, তোমার খবর আছে কিন্তু। কিন্তু কি দিয়ে মুছবো? আমার মাথা দিয়ে। আপনার মাথা দিয়ে কিভাবে? আপনি বরং টমের মতো আপনার মাথাটা খুলে দিন, তারপর আমি সেটা দিয়ে পানি মুছে তারপর আবার আপনার ঘাড়ের উপর সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেব। চুপ, একদম চুপ। তোমার ওড়না দিয়ে মুছে দাও। কি ফাজিল বেটা, লুচ্ছু পোলা, তুই ভাবলে কি করে আমি আমার সুন্দর সফট ওড়না দিয়ে তোর মতো বাদরের গা মুছবো? কি? আর একবার দাঁড়াও। আচ্ছা তো কি? আবার দাঁড়াও। আজ আবার তোমাকে কান ধরে উঠবস করাবো। না প্লিজ, আমার খুব পায়ে ব্যথা করে। তাহলে মোছো। ঠিক আছে, মুছে দিচ্ছি। রাত তো নেহালকে দেখে শকড। রাত গিয়ে ওর ওড়না দিয়ে নেহালের হাত মুছে দিচ্ছে। শয়তান পোলা, আমাকে দিয়ে তোর হাত মুছাচ্ছিস? লোহার মাজনি দিয়ে, ভীম লিকুইড দিয়ে আমি তোকে থালা বাসনের মতো মাজবো, দেখে নিস। আহ, কি শান্তি। ভাগ্যিস পানিটা গায়ে ফেলেছিল, না হলে তার ওকে এত কাছে পেতাম না। আচ্ছা, যদি এমন হতো প্রতিদিন অফিস থেকে তুমি তোমার আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিতে, আর আমি তোমার বুকে মাঝে জড়িয়ে নিতাম, তাহলে কত। কি নিন, হয়ে গেছে। না, এখনো হয়নি। হয়নি মানে? আমি তো আপনার সব পানি মুছে দিয়েছি। তাহলে হয়নি মানে এখনো তোমার খাওয়া শেষ হয়নি, তাই? নাও, হাঁ করো। না, আমি আপনার হাতে খাবো না। চুপচাপ খাও বলছি, না হলে কিন্তু তোমার খবর আছে। রাত নেহালের কথায় পেরে উঠতে না পেরে খেতে শুরু করলো। হঠাৎ নিজের অতীত মনে পড়াতেই রাতের চোখে পানি চলে আসলো। আরে তুমি কাঁদছো কেন? জানেন, ছোটবেলায় বাবার কাছে এইভাবে খেতাম। আজ অনেক দিন পর বাবার মতো করে আপনি আমাকে খাইয়ে দিলেন। তোমার মা বাবা কোথায় রাত? নেই, আল্লাহর কাছে চলে গেছে। রাত কান্না শুরু করলো। নেহাল রাতের চোখের পানি সইতে পারছে না, তাই পরিস্থিতি সামলে নেওয়ার জন্য, রাত জানো, আমি তোমার জন্য তেলাপোকার চাটনি অর্ডার করেছি। বেটা হারে বজ্জাত, তুই কি বললি? আমাকে তেলাপোকার চাটনি খাওয়াবি? তোকে আমি ওই তেলাপোকার চাটনির ভেতরে ডুবিয়ে খাবো। ওই দিন সন্ধ্যায় নেহাল যাওয়ার আগে রাতের সাথে দেখা করতে যায় জাবেরকে নিয়ে। নেহাল গিয়ে দেখে রাত পড়ছে। ও বই পড়তে পারে? হ্যাঁ স্যার, জেলে তো আসামিদের এই সুযোগ দেওয়া হয়। আর রাত পড়াশোনায় খুব ভালো। ও, কত বড় ফাজিল মেয়ে। তাহলে সেদিন আমাকে মে আই কামিন স্যার না বলে মাই আই কাউ বললো কেন? যাক, ওকে পরে দেখে নেব। রাত তো পড়াতে খুব মনোযোগী ছিল, তাই নেহাল দূর থেকে ওকে দেখে চলে এলো। রাতের বেলা নেহাল শুয়ে আছে। হ্যাঁ, সত্যি তো, আমি রাতকে পছন্দ করি। না, পছন্দ না, ভালোবাসি। তো আমি মাকে কথা বলবো কি করে? মা কেন কোনো সমাজে রাতের মতো আসামির সাথে আমাকে মানবে না? তাহলে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও আল্লাহ, আমার রাতকে চাই। পরের দিন আচ্ছা ওই তো, আমি কি দেখতে এতটাই খারাপ যে আপনি আমাকে বিয়ে করতে চান না? দেখুন, আপনি তো জানেন আমি একজন আসামি। আমার সাথে আপনাকে কখনো সমাজ মেনে নেবে না। তাছাড়া আপনি ভালো কোনো মেয়ে ডিজার্ভ করেন। দেখুন, আমার মা বাবা কেউ নেই, তাই আপনাকে ওসব ভাবতে হবে না। আপনি রাজি কিনা সেটা বলুন। আমি পরে ভেবে দেখবো। বলেই অথই চলে গেল। ওদের কথা আড়ালে থেকে একজন শুনেছে। সে রাত। শুধু রাত না, নেহালও ওই সময় অফিসে আসছিল, তাই ও ওদের কথা শুনেছে। নেহালের কেবিনে আচ্ছা অথই তো তোমার খুব ভালো বন্ধু হয়, তাই না? তুমি কি চাও না তোমার বন্ধু ভালো থাকুক? হ্যাঁ, অবশ্যই। তাহলে জাবেরির সাথে অথয়ের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করো। জাবেরি ওকে সত্যিই ভালোবাসে। কিন্তু ওই তো যে আসামি। সেটা আমি দেখছি। আচ্ছা, আপনি ঐথকে নির্দোষ প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, ও নির্দোষ। ঐথের বাবা ও জন্মের সময় মারা যায়। তার থেকে ওর মা ওকে মানুষ করতে থাকে। ওর বাবার অনেক সম্পত্তি ছিল, আর তার কোনো ভাই বোন ছিল না। তাই ঐথের মা একা থাকতে অসুবিধা হবে বলে ঐথের দুই মামাকে নিয়ে আসে।
তাই সব ঠিকঠাক ছিল, কিন্তু ঐথর মার হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। আন্টির মৃত্যুর পরদিনই ওর মামা মামি ওকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিন তারপর ও এত বড় বাড়ির মেয়ে হয়েও থাকতে শুরু করে বস্তিতে। সেখানেই ওর সাথে আমার পরিচয়। তারপর সব ঠিকঠাক ছিল। আমি আমার মা বস্তিতে ছিলাম, কিন্তু ঐথের দুঃসম্পর্কের এক চাচা এই খবর জেনে যায়। তিনি ঐথকে খুঁজতে খুঁজতে বস্তিতেও আসেন। তিনি ঐথ যেন সব সম্পত্তি আবার ফিরে পায় সেটার জন্য পুলিশের কাছে কেস করেন, কিন্তু ঐথর ওই মামারা কিভাবে এটা জেনে যায়? তারা প্ল্যান করে তাকে খুন করার, আর টাকার জোরে দোষ দেয় ঐথের উপর, আর ঐথর 12 বছরের জেল হয়। আমি থানার ওসির কাছে গিয়েছিলাম, কিন্তু ওসি তখন ঐথের মামার টাকার কেনা, তাই সে আমাদের কোনো সাহায্য করেনি। আর গরিব মানুষ আমরা উকিলও জোগাড় করতে পারিনি, তাই সে থেকে ঐথ বিনা দোষে জেলে। এত বড় ঘটনা! ঐথ আসামি নয়, ও নির্দোষ। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি অথৈকে নির্দোষ প্রমাণ করবই। রাত বলা শুরু করলো। আজ 1 মাস পর, আজ জাবের আর অথয়ের বিয়ে। এই 1 মাসে নেহাল অথয়কে নির্দোষ প্রমাণ করেছে, কিন্তু অথয় চাই জেলেই ওর বিয়ে হোক, তাই সেটাই হচ্ছে। জাবের তো আজ খুব খুশি, কিন্তু অথয় মন খারাপ করে আছে। ঐথ এভাবে মন খারাপ করে না থেকে একটু হাস না। শর্ত, আমার এসব ভালো লাগে না। কেন? এতে তোর ভালো হবে, বিশ্বাস কর। ভুটকো তোকে অনেক ভালোবাসে, তোকে অনেক ভালো রাখবে। তুই প্লিজ এমন করিস না। সেটা না, আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? আমার চিন্তা করে প্লিজ নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না। অনেক কষ্ট পেয়েছিস এতদিন, আর না। কিন্তু তাকে ছেড়ে চিন্তা করিস কেন? ভুটকো তো বলেছে তোকে প্রতিদিন জেলে নিয়ে আসবে আর যাওয়ার সময় নিয়ে যাবে। এইবার তো হাস। কিন্তু তোকে ছেড়ে তুই আবার? তুই যদি এইবার না হাসিস, তোকে আমি লাল গরুর গলায় ঝুলিয়ে দেব, আর লাল গরুকে নিয়ে সংসার করিস। রাখছিস কেন? লাল গরুর সাথে বিয়ে হলে ভালোই হবে। তুই গরুর দুধ বেচে বড়লোক হবি। তারপর আমি তোকে একটা ঝুটিওয়ালা মুরগির গলায় ঝুলিয়ে দেব। তারপর মোরগ বেচে আমি বড়লোক হব, তারপর তুই আবার আমাকে অন্য কারোর গলায় ঝুলিয়ে দিবি, তাই তো? হ্যাঁ, তাই। অথই আর জাবেরের বিয়ে ভালোভাবে সম্পন্ন হলো। জাবের অথইকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে গেল। যাওয়ার সময় অথই আর রাত তো সেই কান্না। অথই চলে যাওয়ার পর রাত জেলের এক কোণাতে বসে কাঁদছে। নেহাল এটা দেখে রাতের পাশে গিয়ে বসলো। অথৈ যে তোমার কষ্ট দেখতে পারবে না, তাহলে জাবিরের সাথে ওর নতুন জীবন শুরু করতে পারবে না। তুমি কি চাও অথৈ খারাপ থাকুক? কেন? না, না, কখনো না। আমি চাই ও ভালো থাকুক। আমি আর কাঁদবো না। দেখুন, আমি চোখের পানি মুছে ফেলেছি। নেহাল ওর কেবিনে বসে আছে। এই সময় রাত নেহালের দেওয়া আকাশি রঙের একটা 3 পিস পরে আছে। নেহাল তো রাতকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এমনিতেই রাত ফর্সা, তারপর আকাশি রঙে রাতকে সেই মানিয়েছে। চুলগুলো আবার এক পাশে রেখেছে। মেকআপ ছাড়াই রাত পারফেক্ট। কি হলো? ধবল জল্লাদ, আপনি ছবি তুলবেন না? ওহ বেটা, আসলে একটা আস্ত লুচ্চু। কিভাবে তাকিয়ে আছে দেখো। জীবনে মনে হয় মেয়ে দেখেনি। দেখবে কি করে? ওর মতো পচা ব্যাংকে দেখলে মেয়েরা দৌড়ে পালায়। তো দেখবে কি করে, লুচ্চু বেটা? নেহাল রাতের বেশ কয়েকটি ছবি তুলল। নেহাল বাড়ি পৌঁছানোর পর নেহাল ওর মাকে রাতের ছবি দিল। আসলে এজন্যই নেহাল রাতের ছবি তুলেছিল। তারপর নেহাল রাতের ব্যাপারে ওর মাকে সব বলল। সব শুনেই নেহালের মা নেহালকে কষে এক থাপ্পড় দিলেন। মা, তুমি আমাকে মারলে? কিন্তু মা, আমি সত্যি বলছি, রাত অনেক ভালো একটা মেয়ে। মা প্লিজ, আমি আর রাতের নামে তোমার কাছ থেকে একটা বাজে কথাও শুনতে চাই না। মা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি রাতের সাথে আমার বিয়ে দেবে কিনা সেটা বলো। বলেই নেহালের মা রাতের ছবি নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। মা, তুমি ছবি নিয়ে কোথায় যাচ্ছ?
নেহালের মা রান্নাঘরে ঢুকে দিয়াশলাই দিয়ে রাতের ছবিটা জ্বালিয়ে দিলেন। বলেই নেহালের মা জ্বলন্ত ছবিটা ছুরি দিয়ে চলে গেলেন। নেহাল দ্রুত গিয়ে ছবিটার আগুন নেভালো। রাতের ছবিটার অর্ধেকটাই পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পুড়েছে নেহালের হাতও। এই পোড়াটা হয়তো ভালোবাসার যন্ত্রণা। ওইদিকে অথই চলে যাওয়ার পর রাতের বেশি একা লাগছে। না, আমি কাঁদবো না। তাহলে যদি ওই তো কষ্ট পাই, না তা হতে পারে না। ওই তো যেন ভালো থাকে, সুখে থাকে। বলেই রাত চোখটা মুছলো। রাত গিয়ে জেলের রুমের উপরে ছোট্ট জানালাটার দিকে তাকিয়ে আছে আর নিজেই নিজেকে বলছে, আজকাল জল্লাদটাকে খুব আপন মনে হয়। যতটা খারাপ ভাবি ও ততটা খারাপ নয়। আজ ওনার জন্য ওই তো নতুন জীবন পেল। ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। রাত চোখ বন্ধ করলো। রাতের চোখের সামনে ভেসে আসছে নেহালের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। মনের মধ্যে কাজ করছে অন্যরকম কিছু। এই কিছুটা কি ভালো লাগা, নাকি ভালোবাসা, নাকি পাওয়া কিছু সহানুভূতি, তা রাত নিজেও জানে না। ওইদিকে নেহালের বুকে রয়েছে রাতের পোড়ার ছবি। নেহা ছবিটার দিকে তাকিয়ে আছে। পোড়া অংশটা দিয়েও দেখা যাচ্ছে রাতের মুখের হাসি। চেয়েছিলাম আমার জীবনের বাকি রাতগুলো কাটাবো এই হাসিটা দেখে। চেয়েছিলাম তোমার সব কষ্টটাকে দূর করে দিয়ে আমার মনের সাথে তোমাকে বেঁধে রাখবো। আমি পারলাম না। এমনটা হলো কেন? আমি কি তোমাকে পাবো না? কখনো পাবো না। ওইদিকে আজ জাবের আর অথয়ের বাসর রাত। আমি আপনাকে কখনোই কষ্ট পেতে দিব না। আপনাকে আমি সুখে রাখার চেষ্টা করব, কিন্তু আপনি কি শুধু একটু ভালোবাসবেন আমাকে? ভালোবাসার কথা সবাই বলে, কিন্তু পরে সেই ভালোবাসাটা ভুলে অন্য কাউকে নিয়ে ভালো থাকতে দ্বিধা করে না। ভালোবাসার সবচেয়ে বড় কথা হলো মানুষটার হাত ধরে তার সাথে সারা জীবন বাকি পথটা চলা। চাই সে কষ্ট হোক বা সুখী, এই পথ চলাকে যেন এই পথ চলাটাকে যেন কোনো পরকীয়ায় বা অবৈধ সম্পর্ক কিংবা সমাজের অন্য টানাপোড়ায় থামতে না পারে, সেটাই বড় কথা। আমি শুধু আপনার হাত ধরে আজীবন চলতে চাই জাবর। আজকের পূর্ণিমা সাক্ষী থাকছে এক নতুন ভালোবাসার, অথই আর জাবেরের। তাদের ভালোবাসাটা আজ পূর্ণতা পেল। কিন্তু একদিকে পূর্ণতা পাচ্ছে এক ভালোবাসা, আর অন্যদিকে পড়ছে নেহালের হৃদয় ভালোবাসা হারানোর কষ্টে। আর অন্যদিকে রাতের মনে শুরু হয়ে গেছে কিছু ভালো লাগা। কি হবে এবার? আদৌ কি পূরণ হবে নেহাল রাতের অজানা ভালোবাসার গল্প, নাকি মাঝপথে থেমে যাবে সব? কারোর জন্য সুখের আর কারোর জন্য কোনো কিছু হারানোর ব্যথার সাক্ষী হয়ে রইল এই পূর্ণিমা রাত। পরের দিন সকালবেলা নেহাল অফিসের জন্য তৈরি হচ্ছে। এমন সময় নেহালের মা ওর রুমে ঢুকলো। নেহালের মা চলে যাওয়ার পর নেহাল একটা দীর্ঘশ্বাস ফেললো। আয়নায় তাকিয়ে নিজেকে একবার দেখছে। কাল সারা রাত নেহাল ঘুমায়নি, সারা রাত কেঁদেছে। সাবধানে যেও। না, আমি মাকে কষ্ট দেবো না। কিন্তু রাত, আমি চাই তুমি ভালো থেকো। তোমার ভালো থাকার ব্যবস্থা আমি তবেই করে যাব। নিয়তি একই, তোমার ভালো থাকার ব্যবস্থা করে আমি তবেই যাব। নিয়তি কি এতই নিষ্ঠুর? মা সংসারের কথা বলে গেল। আমি কিভাবে রাতকে ছাড়া অন্য কাউকে নিয়ে সংসার করব? অফিসে যাওয়ার পর নেহাল চোখের কোণের পানিটা মুছে ফেললো। আজকে সকালে এসে নেহাল একবারও রাতকে দেখতে যায়নি। গিয়ে কি করবে? রাতকে দেখলেই যে তার কষ্টটা আবার বাড়বে। ওইদিকে কিরে কালা কুমিরের বউ, বাসরাত কেমন কাটালি? তুই আবার? ও থুক্কু, তুই তো এখন কালা কুমিরের না, ভুটকোর বউ হয়ে গেছিস। মিসেস ভুটকো, ওই তো রহমান। এই পেতনি, জানিস আমার একটা স্বপ্ন অপূরণ থেকে গেল। আমার কত ইচ্ছে ছিল তোর বাসর রাতে তোর খাটের নিচে লুকিয়ে থাকবো, আর আর তোর আর তোর জামাইয়ের প্রেম আলাপ শুনবো। আর আর তুই আর তোর জামাই যখন রোমান্টিক হয়ে যাবে, তখন আমি তোদের খাটের উপর তেলাপোকা ছেড়ে দেব। আর বাসর রাতে তোরা বাসর করার বদলে তেলাপোকা দেখে ব্যাঙের মতো লাফাবি, আর আমি তা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিব। ও, আজকে কফি দিতে দেরি হয়ে গেল। ওই জল্লাদটা তো আজকে মনে হয় আমাকে কফির মধ্যে বিস্কুট হিসেবে ডুবিয়ে খাবে।
তখন আমার কি হবে? আমি বরং কফিটা দিয়ে দৌড়ে চলে আসবো, তাহলে ওই বজ্জারটা আমার কিচ্ছু করতে পারবে না। গুড আইডিয়া। রাত নেহালের কেবিনে ঢুকে দেখে কেবিনে নেহাল নেই। যাক বাবা, এই চেলাটা কোথায় গেল? আমাকে মারার জন্য ফাঁসে দড়ি আনতে যায়নি তো? এমনি আজকে কফি নিয়ে লেট করে এসেছি, এই নিশ্চয়ই আজকে আমাকে চপ বানিয়ে খাবে। আমি বরং ওই বেটা আসার আগেই পালাই। রাত নেহালের টেবিলে কফিটা রেখে যেই ঘুরে দৌড় দিতে গেল, সাথে সাথে কারোর সাথে ধাক্কা খেলো। ও মা গো, এই পচা ব্যাঙের বস্তা অ্যানাকন্ডার রুমে আবার দেওয়াল কোথা থেকে এলো? বলেই রাত তাকিয়ে দেখে ও নেহালের গায়ের সাথে মিশে আছে, আর ও নেহালকে দেওয়াল ভাবছে। আমি দেওয়াল? না, মানে খাম্বা। আপনি যেই রকম গরিলার মতো মোটু আর তালগাছ অ্যানাকন্ডার মতো লম্বা, তাতে আমার মতো একটা ছোট মানুষ আপনাকে দেওয়াল ভাববে না, তাই না? বলেই রাত অসহায় ভাবে নেহালের দিকে তাকালো। নেহাল রাতের কাছ থেকে সরে এসে চেয়ারে বসে কফি খাওয়া শুরু করলো। আপনি কি আমাকে পটিয়ে আমার শক্ত করে খাবেন? কি কি আমি কেন তোমাকে পেটাতে যাব? তাহলে তো বলতেই হয়। জানেন, আমার না খুব ইচ্ছা আম আর ধুতরা পাতা বেটে আপনাকে আচার বানিয়ে খাওয়াবো। ইলিশ মাছ আর ইঁদুর কল্লা দিয়ে ভুনা করে আপনাকে খাইয়ে দেব। আর হ্যাঁ, আরো আছে, আপনাকে কেটে কুচি কুচি করে কিমা বানিয়ে রাস্তায় ঝুলিয়ে রাখবো। তারপর কিমা বেচে আমি বড়লোক হব। তারপর ওই টাকা দিয়ে পোলাও ভাত আর আপনার চপ বানিয়ে কাকাদের ডিনার করাবো। তারপর আপনাকে কুপিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে আপনাকে তাল গাছের সাথে বেঁধে পিটাবো। তারপর আপনাকে গলা টিপে মশার মতো টিপে মারবো। তারপর কি বললে? চুপ, একদম চুপ। সব সময় খালি আমাকে কিভাবে মারবে সেই চিন্তা। আপনিই তো বললেন আমার ইচ্ছেগুলো বলতে। আমি তোমাকে তোমার জীবনে কি করার ইচ্ছা সেটা বলতে বলেছি, আমাকে কিভাবে মারবে সেটা নয়। আসলে নেহাল চায় যাওয়ার আগে রাতকে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন দিতে। রাত, আচ্ছা তোমার মাথায় কি সবসময় খালি আমাকে মারার প্ল্যান ঘরে বলো তো? বচ্চাত বেটা, সিসকে ইঁদুর, তোকে মারাই তো আমার জীবনের অন্যতম ইচ্ছে। কতদিনের ইচ্ছে তোকে সিদ্ধ করে বেলুন দিয়ে বেলে মোগলাই পরোটা বানিয়ে সসের মধ্যে ডুবিয়ে খাবো, সাথে থাকবে 1 গ্লাস কোকা কোলা। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো, আপনিই তো বললেন চুপ করতে, তাই আমি চুপ হয়ে আছি। ও আল্লাহ, এই মেয়ে যে কবে মানুষ হবে। আচ্ছা তোমার কি জীবনে কোনো লক্ষ্য নেই? এই যেমন ধরো পড়াশোনা করা, চাকরি করা, সেটা জানতে চাইছি। হ্যাঁ আছি তো। জানেন, ছোটবেলায় বাবা বলতো আমাকে বাবার মতো টিচার হতে হবে, কিন্তু বাবা চলে যাবার পর তো সব। বলতেই রাতের চোখটা ভিজে এলো। আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবো। হ্যাঁ, এবার বলো তো তুমি কি পড়তে পারো? সত্যি? জানেন, আমি এ থেকে জেড অবধি সব বলতে পারি। তাই? বলো তো দেখি। যেমন এ থেকে অ্যানাকন্ডা, বি থেকে বজ্জাত, সি থেকে চিপকু ইঁদুর, ডি থেকে ডাইনোসর, ই থেকে ইঁদুর, এফ থেকে ফুলটো বেজি, জি থেকে গাভীর বর, এইচ থেকে হলো বিলাই, আই থেকে ইতালির কেন্ন, জে থেকে কে থেকে কালা কুমির, এল থেকে লুচ্চা বানর, এম থেকে মুখ ফোড়া হনুমান, এন থেকে নেংটি বিলাই, ও থেকে ওলাফুট, পি থেকে পচা ব্যাঙের বস্তা, কিউ থেকে কাটা কাটা কচ্ছপ, আর থেকে রামসাগর, এস থেকে শাকচুন্নির বফ, টি থেকে টাকলা কাক, ইউ থেকে উষ্টামারি, ভি থেকে ভুড়িওয়ালার পেটের পর, ডাব্লিউ থেকে উড়াধুরা কিক দিই, এক্স থেকে জাদরেল টাকে, ওয়াই থেকে উপরে পিঠাই, জেড থেকে জেলারটাকে। হয়ে গেছে। রাত কথা শেষ করে সামনে তাকিয়ে দেখে নেহাল পুরো রেগে আগুন। তা দেখে রাতের গলা শুকিয়ে আসছে। রাত একটু ঢোক গিলল। নেহাল আস্তে আস্তে রাতের দিকে আসতে লাগলো, আর রাত পেছোতে লাগলো। একসময় রাত দেওয়ালের সাথে গিয়ে ঠেকলো, আর নেহাল একদম রাতের সামনে, মানে একদম রাতের সাথে মিশে দাঁড়ালো। এই
পাগল জল্লাদটা কি করতে চাইছে? মনে হচ্ছে ও এখন আমার ঘাড় মোটকে আমাকে খেয়ে ফেলবে। হে আল্লাহ, আমার বরটাকে তুমি দেখো, আমার নাতি নাতনিদেরও বলে দিও যে আমি ওদের নানাকে বিধবা করে দিয়ে চলে যাচ্ছি। আর এইসব কিছুর জন্য দায়ী এই জল্লাদ। রাত একটু ডান দিকে ঘুরে পালানোর চেষ্টা করতে যাবে, এই সময় নেহাল ওর দুপাশে দেওয়ালে হাত দিয়ে আটকে দিল। রাত তো ভয় চোখ বন্ধ করে আছে। কি হলো, চোখ বন্ধ করলে কেন? তোমার তো আমাকে মারার খুব শখ, তোমার সামনে দাঁড়িয়ে আছি, মারো আমাকে। আমার নাতি নাতনির নানাকে একটু বলে দিবেন যে আমি একটা হাতের নিচে চাপা পড়ে ঠুস করে চিপকু হয়ে ফুস করে মরে গেছিলাম। এইভাবেই কাটলো 10 দিন। নেহালের মা আরো অনেকদিন পর ফিরবে, তাই নেহাল একদিনে রাঙামাটির একটা কলেজে রাতকে পড়ানোর ব্যবস্থা করছে, যাতে রাত ভালো থাকে। যেহেতু নেহালের চাকরি বেশি দিন হয়নি, তাই এখন ওর পোস্টিং সম্ভব নয়। আজ সকালে নেহাল একটু স্বস্তি পাচ্ছে, কারণ আজ সন্ধ্যায় রাঙামাটি থেকে রাতের অ্যাডমিশনের কাগজ আসবে, আর তারপরই নেহাল রাতকে পাঠিয়ে দিবে সেখানে জামিন করে। তোমাকে আমার পাওয়া হলো না, তাতে কি? তুমি অন্য কারোর সাথে ভালো থেকো, সেটাই চাই রাত, সেটাই চাই। নেহাল থানায় চলে গেল। থানায় গিয়ে যা দেখলো তা নেহাল মোটেও আশা করেনি। নেহাল থানায় গিয়ে দেখে রাত জেলের মধ্যে মরা কান্না জুড়ে দিয়েছে, আর সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে। ফাজিল মেয়ে, ফাজিল মেয়ে, দেখছিস আমি এখন বিদায় নিচ্ছি, একটু কাঁদতে দিবি তা না, ব্যাঙের মতো কাকা করছিস। নেহাল তো কিছুই বুঝতে পারছে না। হঠাৎ জাবের একটা পেপার নিয়ে আসলো। জাবেরের কথা শুনে নেহালের মাথায় বাজ পড়লো। ও ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি রাতকে হারাতে হবে। না, ওকে যেভাবে হোক আমার আটকাতেই হবে। আজই ওর অ্যাডমিশনের পেপার আসবে, তারপর তো কিছুদিন, তারপরও চলে যাবে রাঙামাটি। আমি এই কয়েকদিনের জন্য অন্তত ওকে সামনে দেখতে চাই। এইটা হতে পারে না। না, রাত কোথায়? ও চলে গেল। না, এটা হতে পারে না। আমি মনে মনে ভাবতে থাকলাম, জাবির ওর বাড়ি ঠিকানা দিতে পারো? বলেই নেহাল জেলের গেটে চলে গেল। বলেই জাবের চলে গেল, আর নেহাল রাস্তার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ঝরছে অঝরে জল। নেহাল কেঁদে আর কি করবে? আসলে জীবনে এই রকম। আর যাই হোক, একটা আসামি কখনো জীবন সঙ্গী হতে পারে না। নেহাল রাস্তাতেই বসে পড়ল। ও রাতের জীবনটা ভালোভাবে সাজিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নিয়তি হয়তো সেটা দিল না। রাত চলে গেল অজানা ঠিকানাতে। সে জানতেও পারল না সে জায়গা করেছিল তারই রাগী জেলারের মনে। এখন কি হতে চলছে তাদের জীবনে জানতে পারবেন পরের পর্বে।